Hello, everyone. Welcome to the very fourth episode. Of course, you're with us, guys. And yes, today we have a lot of variety of guests, and we would like to welcome one by one. So let's first welcome with Autry. Hello everyone, I am Sumaya Tasnim Autry. I am the president of UIU Communication Society. Okay, welcome Autry. Now I'd like to welcome Amit Bhaiya. Assalamu alaikum, everyone. Hopefully, everyone is very much well with this situation. And myself, Ruwaid bin Hassan, president of UI Culture Club. Thank you so much, Bhaiya. Now I would like to welcome Rizwana Apu. Hello, everyone. I hope you all are staying safe and doing well with your family. Myself, Samir Rizwana. I'm the Vice President of UIU Business Club. And last but not the least, of course, our Mehrab Bhaiya. Hello everyone, I'm Mehrab Ibn Ehsan, Head of Projects, UIU EEC. Really glad to be with you guys and hope for a great event. Thank you so much, really. And actually, we can see a lot of variety in today's guest. We can see so many technological things from Mehrab Bhaiya, and we can see a lot of cultural things. And of course, it's also reflecting from my Punjabi, I think. And of course, and after that, we are going to talk about a lot of business things because we have our Rizwana Apu, actually in the end বলাটা ভুল হবে during this we have our conversation apu that is Autry Apu. So it's gonna be fun, of course, and basically we would like to talk about few things which we need to know about our UIU culture, or let it be our forum, or also in our personal life. So আমি একটু জানতে চাচ্ছিলাম কিছু কিছু বিষয়ে, আমি একটু বেসিক্যালি সিকোয়েন্স ওয়াইজ জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। তো আমরা বর্তমানে সবাই যেখানে আছি আমরা এটা সম্পর্কে অবগত আছি যে এখন করোনা সিচুয়েশন চলছে, এন্ড পুরো পৃথিবী এখন হচ্ছে থমকে গিয়েছে। তো এই সময়টাতে কিন্তু আমরা হচ্ছে আমাদের জীবনযাপন যেটা ছিল এতদিন যেভাবে আমরা করে এসেছিলাম, এটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অবশ্যই আমি যতটুকু বুঝতে পেরেছি যেটা হচ্ছে ফোরামের উপর এটার ইম্প্যাক্টটা আছে, আমি যদি ভুল না করে থাকি। তো আমি একটু জানতে চাচ্ছিলাম আসলে বেসিক্যালি এই যে অনলাইন এবং অফলাইনের অ্যাক্টিভিটিস গুলা, এটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আমি স্টার্ট করতে চাচ্ছিলাম মেহরাব ভাইয়া তোমার কাছ থেকে। ভাইয়া তুমি যদি একটু বলতা। জি, থ্যাংক ইউ আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য, তো সানি ভাইকে। তো হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক যে আমরা কেউই আসলে এক্সপেক্ট করিনি যে হঠাৎ করে মানে এরকম হঠাৎ করে আমাদের পুরা লাইফ সেট আপটা, যেটা আমরা এতদিন ধরে একটা ফ্লোতে চলছিলাম, সেটা যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, এটা আসলে মনে হয় না কেউ এক্সপেক্ট করছিল। কারণ কি, আমরা একটা আভাস পাচ্ছিলাম, মানে বলতে গেলে গত বছরের ডিসেম্বরের দিকে আমরা একটা আভাস পাচ্ছিলাম যে হ্যাঁ এমন কিছু একটা হয়েছে, বা নাথিং সিরিয়াস। বাট হঠাৎ করে উইদিন 2-3 মান্থ জিনিসটা যে আমাদের দেশেও অ্যাটাক করে ফেলবে এবং আমাদের পুরো সিস্টেমটাকে একদম রাপচার করে ফেলবে, এটা আসলে আমাদের কারোই মনে হয় এতটা ভয় ছিল না হয়তো, মনে হয়। সো হ্যাঁ, ইটস টাফ টাইম। তো আমার মতে হচ্ছে গিয়ে যখন হচ্ছে এই প্যান্ডেমিকের শুরুতে যখন আমরা চিন্তা করি যে আমাদের সব কয়টা ক্লাব ফোরাম আমরা তখন মনে হয় সেমিস্টার ঠিক মাঝামাঝি সময়। তো এমন একটা সময় তখন হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করি হচ্ছে, তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্লাবগুলো ম্যাক্সিমাম ক্লাব আমরা তখন চেষ্টা করি নিউ রিক্রুটস বা আমাদের সবাই নিজেদের ক্লাবটাকে প্রমোট করার চেষ্টা করি ওই সময়টা। তো দেখা যায় ওই সময়টাতে যখন এই জিনিসটা ঘটে, তো আমাদের সবারই দেখা যায় একটা প্ল্যানিং ছিল, সবারই একটা সামনে একটা প্ল্যানিং ছিল বা আগায় যাওয়ার বা একটা সেট আপ ছিল, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর আমাদের নতুন করে আমাদের থিঙ্ক করতে হয় যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এটা কি করতে পারি, সেটাও করতে আমাদের অনেক সময় লেগেছে অনেকের। তো পার্সোনালি আমি আমার ক্লাবের থেকে যদি বলি যে ইসি তখন প্ল্যানিং করছিল ওয়ার্কশপ নামানোর অনেক। তো আমরা সবসময় চেষ্টা করে থাকি হচ্ছে আমাদের মানে ইসি আমরা যখন ফার্স্ট ফান্ড হয়, মানে আমাদের যখন ফার্স্ট এস্টাবলিশ হয় যখন 2013-এ, তখন আমাদের মেইন মোটিভটা ছিল হচ্ছে কি এটাই যে আমরা হচ্ছে টেকনিক্যাল সাপোর্টটা দিব স্টুডেন্টদের। তো যত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যেসব স্টুডেন্টরা আছে, সিএসসি স্টুডেন্ট আর ট্রিপল স্টুডেন্ট, তাদের যে টেকনিক্যাল সাপোর্টটা, যে টেকনিক্যালি সাউন্ড করা, যে আমার যে
বিভিন্ন প্র্যাকটিক্যাল নলেজ গুলা দেখা যায় হচ্ছে স্টার্টিং এর যে কোর্স গুলো সেগুলো দেখা যায় হচ্ছে ফাউন্ডেশন টাইপের। তো ইঞ্জিনিয়ারিং এর যে ফিল্ডটা দেওয়া, যে আমরা অ্যাকচুয়ালি রিয়েল ফিল্ডে কাজ করছি বা এই টুকিটাকি সার্কিট, ইলেকট্রনিক্স, আমাদের পিসিবি বোর্ডস, ব্রেড বোর্ডস, এইগুলোর সাথে যে পরিচিত হওয়া বা ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডটা দেওয়া, সেটা ছিল আমাদের প্রথম মোটিভটা, আমাদের ইএসির মেইন মোটিভটা সেখানে থাকে। তার পাশাপাশি আমাদের থাকে হচ্ছে গিয়ে টেকনিক্যাল সাপোর্টটা এভাবে যে আমরা যাতে দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারি, আমাদের যাতে পড়াশোনার পাশাপাশি যে বোরিং যে আমাদের যে থিওরিটিক্যাল যে নলেজ গুলো সেগুলোর পাশাপাশি যাতে আমরা টেকনিক্যালি আরো সাউন্ড হতে পারি, সেটা সাপোর্টটা দেওয়া। তো ওটার প্রেক্ষিতে হচ্ছে আমরা ওয়ার্কশপ গুলো অ্যারেঞ্জ করে থাকি। তো প্যান্ডেমিকের শুরুতে হচ্ছে আমরা এই প্ল্যানিংটা করছিলাম তখন, যে আমরা কিছু ওয়ার্কশপ নামাবো, আমরা ইলেকট্রনিক্স বা মাইক্রোপ্রসেসর বেস কিছু নামাবো। তো দেখা যায় হচ্ছে, এবং এটার পাশাপাশি হচ্ছে যেহেতু আমাদের এই টেকনিক্যাল সাপোর্ট গুলো দেওয়ার পরে আমরা আউটকাম দেখতে চাই, যে আচ্ছা আমরা শিখালাম, এটার আউটকামটা কোথায় আসবে, তখন আমরা চেষ্টা করি হচ্ছে কি কিছু কম্পিটিশনের আয়োজন করার। তো ইউআইইউ তে হচ্ছে টেক কোয়েস্ট প্রথম 2016 নামায় হচ্ছে ইউআইইউ ইস্ট। তো আমাদের প্ল্যানিং ওটাও ছিল যে আমরা টেক কোয়েস্ট, প্রি টেক কোয়েস্ট এবং টেক কোয়েস্ট আমাদের পুরোপুরি নেমে গেছিল, আমাদের ইভেন্ট সবকিছু রেডি ছিল। তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে আমাদের এই যে প্যান্ডেমিকটা হিট করে। তো সম্পূর্ণ আমরা ব্যাকআপ করে ব্যাক করে ফেলি, এগুলা বাদ হয়ে যায়। তো 2 মান্থ আমাদের যে একাডেমিকেও আমাদের ইফেক্ট পড়ে। তখন আমরা আস্তে আস্তে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, এভাবে চলে গেলে তো দেখা যাবে ক্লাবের অ্যাক্টিভিটিস একদমই কমে যাবে এবং সব ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে আমাদের যে ফ্লোটা এটা থাকবে না। কারণ উইদিন আই থিঙ্ক 2-3 উইকস এর মধ্যে আমাদের অনলাইন ক্লাসও শুরু হয়ে যায়। তখন দেখা যায় সবাই হচ্ছে, এবং উইচ ওয়াজ নট ইজি। অনলাইন ক্লাসটা সবাই আমাদের ফ্যাকাল্টিদের জন্য এবং স্টুডেন্টদের জন্য এটাকে কোপ আপ করাটা খুব ইজি ছিল না। এর মাঝখান দিয়ে পাশাপাশি যদি আমরা ক্লাব অ্যাক্টিভিটিস চালিয়ে রাখতে চাই, তখন ওটা খুব টু বি অনেস্ট আমরা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ক্লাব বা টেকনিক্যাল স্টাফ নিয়ে আমরা কাজ করি। তো এটা অনলাইনে করাটা এটা আসলে খুবই চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে যাচ্ছে। সম্ভবই আসলে হচ্ছে না, আমাদের ইকুইপমেন্ট নাই, আমরা কিভাবে এটা করব, করার কোনো উপায় ছিল না। তার উপরে ছিল হচ্ছে গিয়ে মেম্বারসদের একটা কিছু আমাদের নিউ রিক্রুটস ছিল। তো তাদের ব্যাপারটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে ওদের জন্য, যে কারণ যারা নিউ রিক্রুটস ছিল তাদেরকে আমরা সেই ফিল্ডটা দিতেই পারিনি, তার আগেই হচ্ছে গিয়ে কি হয়ে যায়। তো তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, এভাবে যখন হচ্ছে না, তো আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে আমাদের মোটিভটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্যই থাকবে। তো আমরা প্ল্যান করি যে ঠিক আছে, আচ্ছা আমরা কিভাবে ঘরে বসে আমাদের যে এখন এই সময়টা, এই হাইবারনেশন টাইপ সময়টাতে আমরা কিভাবে হচ্ছে গিয়ে প্ল্যানিং করতে পারি, আচ্ছা কোন কোন দিকগুলোতে আমরা স্কিল ডেভেলপমেন্ট ঘরে বসে করতে পারি। তখন আমরা প্রায় একটা দুটো করে প্রায় 6টা হচ্ছে ওয়েবিনার সেশন আমরা নামিয়ে ফেলি। সেটা প্রত্যেকটাই দেখা গেছে হচ্ছে গিয়ে খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। আমাদের হচ্ছে ক্যারিয়ার অফ ইন পাওয়ার সেক্টর ইন ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিজে আমাদের ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে আমাদের একটা সেমিনার হয়, ওয়েবিনার হয়। তারপর হচ্ছে ক্যারিয়ার গ্রোথ নিয়ে, যেটা হচ্ছে ফিউচার প্ল্যান অফ ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশ এবং তার বাইরে কিরকম অপরচুনিটিস আছে সেটা নিয়ে। তারপর হায়ার এডুকেশন নিয়ে আমাদের একটা ওয়েবিনার সেশন হয়। পাশাপাশি তখন আমাদের কানে আসতে থাকে যে আচ্ছা, আমাদের কাছে অনেকটা রিকোয়েস্ট হিসেবেই আসতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলে যারা হচ্ছে ফাইনাল ইয়ারে আছে তাদের জন্য পাবলিকেশন, পেপার পাবলিকেশন, ওটার উপরে আমাদের দুটো সেমিনার হয়। একটা হচ্ছে গিয়ে কিভাবে পাবলিকেশন লিখতে হবে বা ওগুলো পাবলিশ করতে হয় কিভাবে, আর একটা হচ্ছে গিয়ে যে রিসার্চ পাবলিকেশন অপরচুনিটি ইন বাংলাদেশ, বাংলাদেশে একজন রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে কিভাবে পারসিউ করা যায়। এরকম আমরা প্রায় 6টা ওয়েবিনার সেশন নামাই এবং সামনেও এখনো ইচ্ছা আছে আরো। আমরা অবশ্যই সবাই এটাই এক্সপেক্ট করব, আমরা যে আপনাদের কাছ থেকে আরো বিভিন্ন ধরনের সেমিনার্স বা আমরা আরো অনেক কিছু আমাদের আপনাদের কাছ থেকে পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমার এত সুন্দর একটা ডেসক্রিপশন আমরা জানতে পারলাম, বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারলাম। আমি একটু অত্রির কাছ থেকে কিছুটা ইনফরমেশন জানতে চাচ্ছি।
যদিও আজকে অত্রিকে খুব সুন্দর লাগতেছে এটা, এন্ড কমেন্ট সেকশনও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা চেষ্টা করব সবাইকে বলার যে এখানে ছেলেও আছে 3 জন, তো আমাদের জন্য কিছু কমেন্টস থাক। সব যদি মেয়েরা নিয়ে যায় তাহলে তো আর হয় না, তাই না? তো আমি একটু আসলে অত্রির কাছে যেটা জানতে চাইবো যে, আচ্ছা অত্রি, তুমি নিশ্চয়ই যে জিনিসটা খেয়াল করে থাকবা যে যখন আমরা অফলাইনে আমরা যে আমাদের ফোরামের কাজগুলো করতাম, আমরা হচ্ছে যেভাবে আমরা ব্যানার করতে পারতাম, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি না। আমরা যেমন হচ্ছে পুরো ভার্সিটি থেকে আমরা কভার করে ফেলতাম, ইউআইও কম ওই প্রোগ্রামে তারা বেশি চেনা যেত, জিনিসটা অনেকটা এরকম ছিল। তো এই জিনিসটা যখন সাডেনলি আমরা অনলাইনে চলে আসলাম, তো এইটাকে কোপ আপ করা হচ্ছে কিভাবে সিএস এর পক্ষ থেকে, আমি তোমার কাছ থেকে জানতে চাইছি। আচ্ছা, থ্যাংক ইউ সানি। এই কোয়েশ্চেনটা আসলে অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য ছিল। যখন প্রথম করোনার মানে সিচুয়েশনটা শুরু হয়, লকডাউন যখন হয়ে যায়, এই প্রশ্নটা আমাদের নিজেদেরই ছিল যে আমরা তো এতদিন যা করেছি, যা প্ল্যান করেছি, যা চিন্তা করেছি, সবকিছু আসলে অফলাইন কেন্দ্রিক ছিল। অনলাইনে আমরা কি করতে পারি? যেহেতু আমরা কমিউনিকেশন সোসাইটি, আমাদের মানে মেইন প্ল্যানটা ছিল হচ্ছে কি টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্টরা রেগুলার এসে প্র্যাকটিস করতে পারবে। তারা কথা বলার, পাবলিক স্পিকিং এর বা নর্মালি ডে টু ডে কমিউনিকেশন অ্যান্ড কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে তারা রিপোর্ট লিখবে, কিভাবে তারা হচ্ছে গিয়ে তাদের প্রেজেন্টেশনগুলো আরো বেটার দিতে পারবে, এগুলোর প্র্যাকটিসের জন্যই বেসিক্যালি আমরা এই প্ল্যাটফর্মটা মূলত শুরু করেছিলাম লাস্ট ইয়ারে। তো এরপর যখন লকডাউনটা হয়ে গেল এবছরে, আমরা আসলে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমরা এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবো এবং আমাদের যে গোল সেখান থেকে সরে না যে, কারণ আমাদের গোলটাই এটা যে আমরা স্টুডেন্টদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চাই যেখানে আসলে তারা প্র্যাকটিসের মাধ্যমে তাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে পারবে। তো যা হোক, প্রথম দিকে আমরা আসলে একটু চিন্তিত হয়ে গেলাম, কারণ আমাদের যে প্ল্যান ছিল, যে বড় বড় প্রোগ্রামগুলো সাজানো ছিল, সবগুলোই বন্ধ হয়ে যায়, সবকিছুই তখন স্থবির হয়ে যায়। এরপর ধীরে ধীরে আমরা আসলে অবস্থা অনুযায়ী সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি। আমরা পরপর বেশ কয়েকটা আমাদের টানা অনেকগুলো সেমিনার হয়েছে, অনেকগুলো ওয়ার্কশপ হয়েছে, কিছু কমিউনিকেশন নিয়ে, কিছু কর্পোরেট এটিকেটস নিয়ে, কিছু হচ্ছে গিয়ে শুধুমাত্র প্রেজেন্টেশনকে কেন্দ্র করে, এরকম বিভিন্ন টপিকের উপর আমরা বাইরে থেকে গেস্টদেরকে এনে এই অনলাইনে কি করা যায় এটা চিন্তা করে আমরা আর কি তখন বিভিন্ন গেস্টদেরকে এনে অনলাইনে সব ওয়ার্কশপ, সেমিনার, ওয়েবিনার সবকিছু নেওয়া শুরু করলাম। পাশাপাশি আমরা আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে কি আমরা চাচ্ছিলাম আমাদের মেম্বারদের সাথে আমাদের কমিউনিকেশন যেন কোনোভাবেই দুর্বল হয়ে না যায়। কারণ হয় কি, ক্যাম্পাস খোলা থাকলে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, এমনিতেই সম্পর্কটা ভালো থাকে, কিন্তু অনলাইনে সম্পর্ক ধরে রাখা বেশ ডিফিকাল্ট। তো আমরা তখন যেটা করতাম, আমরা প্রত্যেক সপ্তাহে মিটিং করতাম, আমরা মেম্বারদের সাথেও মিটিং করতাম, আমরা আমাদের কোর প্যানেলের সাথেও মিটিং করতাম। মিটিংটার এমন না যে আমরা খুব সিরিয়াস প্ল্যানিং এর জন্য প্রত্যেক সপ্তাহে বসছি, আমরা বসতাম যাতে আমাদের মধ্যে সম্পর্কটা, আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনটা অনেক ভালো থাকে। ইনফ্যাক্ট আমরা পরে চেষ্টা করলাম যে আরো কি করা যায়, যেহেতু আমরা রেগুলার বসছি, এই বসাটাকে আমরা আরেকটু ফ্রুটফুল কিভাবে করতে পারি। সো আমরা পরে যে কাজটা করলাম, আমরা হচ্ছে কি মুভি দেখতাম। আমরা প্রত্যেক মানে আমরা মুভি সিলেক্ট করে রাখতাম, সবাই মিলে সেম মুভিটাই দেখতাম, এরপর সেই মুভি নিয়ে আমরা আড্ডা দিতাম। এতে হয় কি যে আমরা যখন মুভিটা দেখছি আমাদের শোনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আমরা কথা বলছি আমাদের বলার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো হতো কি, মানে আড্ডাও হচ্ছে, আবার অনেক সময় হয় কি প্রত্যেক সপ্তাহে যখন আমরা বসছি ক্লাবে, নিশ্চয়ই আমরা আমাদের পার্সোনাল বিষয় নিয়ে অত কথা বলি না। সো কি নিয়ে কথা বলবো, এটার জন্য এরকম মুভি অ্যান্ড আমরা বিভিন্ন ফান টপিক এনে আমরা চাইতাম যে আমাদের যে গোল সেখান থেকে যেন আমরা সরে না যাই, আবার আমাদের মধ্যে কমিউনিকেশনটা, আমাদের বন্ডিংটা যেন অনেক স্ট্রং থাকে। আই এম সরি। তো এটা আমরা প্রথমে মনে করেছিলাম যে লকডাউনটা হওয়ায় আমাদের প্ল্যানগুলো যেহেতু নষ্ট হয়ে গেল, আমাদের অনেক বড় বড় প্ল্যান ছিল, সেগুলো যখন আমরা করতে পারছিলাম না, আমরা কিছুটা হতাশ ছিলাম। কিন্তু কিছুদিন পরেই না আমরা রিয়েলাইজ করলাম যে আসলে এই লকডাউনে আমাদের খারাপ আসলে হয়নি। কারণ হয়েছে কি, যখন সবাই আমরা বাসায়, আমরা আরো সময় দিতে পারছি নিজেদেরকে এবং আমরা আরো বেশি সময় দিতে পারছি আমাদের ক্লাব বা ফোরামকে। কারণ রাস্তাঘাটে সময় নষ্ট হচ্ছে না, যাতায়াতের সময় নষ্ট হচ্ছে না। তো সেই সময়টা আমরা কাজে লাগাতে পেরেছি এবং আসলে আমাদের কোনোভাবে ক্ষতি হয়নি, বরঞ্চ আমাদের আরো উপকার হয়েছে। তো এই তো লকডাউনে এই আমাদের এভাবে করে আমরা আগিয়ে নিয়েছি আমাদের কাজগুলো। এন্ড থ্যাংক ইউ সানি ফর দ্য কোয়েশ্চেন।
থ্যাংক ইউ সো মাচ অত্রি। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কমিউনিকেশন ক্লাব তাদের কমিউনিকেশনটা কন্টিনিউ রেখেছে, এন্ড এটা তাদের মেইন মোটিভ ছিল তাদের প্রত্যেকটা কাজের Yes. মাধ্যমে, যতদূর আমি বুঝতে পেরেছি। যাক, আমরা হচ্ছে এবার কিছু বড় বড় দুটো মাথার কাছে আমরা যেতে চাচ্ছিলাম। তো এর মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন না করে একটা ছেলে একটা মেয়ের পরে আমরা প্রথমে অমিত ভাইয়ের কাছে একটু যেতে চাচ্ছিলাম। ভাই, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ রিলেটেড। তো ভাইয়া, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা ক্লাস ফোরামের বাইরেও যে আমাদের পার্সোনাল লাইফ যেটা আছে সেটাতে খুব ইম্প্যাক্ট করেছে কিন্তু আমাদের এই করোনাটা। তো ভাই, আপনি যদি আমাদেরকে কিছু সাজেস্ট করতেন যে এই সময়টা কিন্তু আমি যতদূর মনে হয় আমরা আমাদের এই লাইফে আদৌ নেক্সট টাইম কখনো পাবো কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। তো এই সময়টা আমরা ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারি, এটার যদি কোনো আমাদের টিপস বা কোনো সাজেশন দিতেন ভাইয়া। Thank you so much, Sunny. It's an amazing get together to meet buddies from different clubs and forums. মানে অনেক মিস করতেছিলাম সবাইকে, যেহেতু একসাথে কাজ করা হয়, বাট আজকে এই যে কমিউনিকেশন সোসাইটির পক্ষ থেকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে এটার জন্য সবাই মিট করতে পারতেছে, এই জন্য মেনি মেনি থ্যাঙ্কস টু ইউর কমিউনিকেশন সোসাইটি ফার্স্টলি। সো কামিং ব্যাক টু ইউর কোয়ারিজ, সেখানে যদি আসতে চাই, ইট ওয়াজ অলসো এ টাফ চ্যালেঞ্জ ফর মি, বিকজ আসলে সময়টা প্রথমত যে চ্যালেঞ্জটা ছিল যে আনলিমিটেড, মানে কবে শেষ হবে, কবে অ্যাকচুয়ালি আমাদের হাতে একটা রিকভারি সিগন্যাল আসবে যে আমরা এই সময়টাকে কিভাবে সার্ভাইভ করব, সবকিছু মিলে কন্ট্রোল করব, এই জিনিসটা আসলে খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, স্টিল আছে, যেহেতু এখন আমরা আমাদের মেইন স্ট্রিম যে ফ্লোরে আমরা কাজ করি সেখানে আমরা আসতে পারি নাই। সো পার্সোনালি বলতে গেলে, যেহেতু ক্লাবের যেই ইনভলভমেন্টটা থাকে, কালচার ক্লাবের এমনিতে প্রত্যেকটা সিজনে প্রচুর প্রোগ্রাম থাকে, সেই জায়গাটা অনেক বেশি মিস করছিলাম। তারপরে অনলাইনে বেশ কিছু প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। পার্সোনালি আমি চেষ্টা করছি যে যাতে নিজেকে বিজি রাখা যায় যেভাবেই হোক। দেখা যাচ্ছে যে আমরা যখনই কোনো প্রোগ্রাম পাচ্ছি না তখন পার্সোনালি সবাই কথা বলছি, গ্রুপ করে আড্ডা দিচ্ছি, বা এমন অনেক সময় হয় যে আমরা যখন ক্লাব ফোরামের কাজগুলো করতে যাই, আমাদের পার্সোনাল লাইফের প্রচুর কাজ আছে যেগুলো আমাদের প্রফেশনাল লাইফের জন্য আমরা করতে হয়তো পারি না, সেই সময়টা হয়তো আমরা একটা নিজেদের জন্য বের করতে পারছিলাম, বিকজ হচ্ছে করোনার টাইমে আমাদের সেরকম যারা অনলাইনে ক্লাস করছে তাদের বাদে বলছি, যেহেতু আমার এই পেশাটা মানে ফরচুনেটলি ছিল না, সো এই জায়গাতে আমি মোটামুটি একটা ফরচুনেট বলতে পারি নিজেকে। সেই জায়গাটাতে নিজের ভাইয়া মানে the hassle is real, মানে hassle is real, মানে this can't go any bad, মানে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, ট্রুলি। মানে আমার খুব মজা নিতে ইচ্ছা হচ্ছে, বাট নো, ইটস আ ফর্মাল শো। No, please don't. যে একটা লাইন আছে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারো সর্বনাশ। হ্যাঁ, একদম মনে পড়ছে লাইনটা ভাইয়া। না, আসলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। দেখা যাচ্ছে যে তোমাদের সবারই ক্লাস ছিল, আমার নিজেরও একটা পৌষ মাসই চলতেছিল, বিকজ এই যে একটা এস্টাবলিশড প্ল্যাটফর্মে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারছি না, সেই জায়গাটাতে কিন্তু একটা লিমিটেশনস থাকে, কারণ চেষ্টা করা হচ্ছে। তখন জব মার্কেটের অবস্থা খুবই খারাপ, যেখানেই আমরা সাপোর্টের জন্য যাচ্ছি, ইভেন সিনিয়র্স যারা আছেন তারাও আমাদেরকে বলছেন যে আমাদের নিজেদের সিচুয়েশনটাও খারাপ, বিকজ এতটা ডিভাস্টেটিং সিচুয়েশন হয়েছে, মানে থ্রু আউট বাংলাদেশ। নিজেদেরকে এস্টাবলিশ করব, নিজেদেরকে একটা পার্ট টাইম অ্যাক্টিভিটির ভিতরে ইনভলভ করব, সেটারও কোনো উপায় হচ্ছিল না। সো একটাই কাজ ছিল যে অ্যাটলিস্ট স্টাডি করি, যে আমাকে যখন একটা ইন্টারভিউতে নিজেকে প্রেজেন্ট করতে হবে তখন আমি কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করতে পারি উইথ দেয়ার এক্সপেক্টেড অ্যাবিলিটিস। ঠিক আছে, সো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে, বা আমি জুনিয়র যারা আছে তাদের সাথে কথাও যখন হয়েছে তখন চেষ্টা করছি তাদেরকে মোটিভেট করার জন্য, যে এই সময়টা যেহেতু সবাই পাচ্ছে, তাদের নিজেদের তো একটা ডেফিনেটলি এইম থাকে, আর তাদের নিজেদের একটা পছন্দের ট্র্যাক থাকে যেদিকে তারা মুভ করতে চায়। অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং লাইনের যারা আছে তারা ডেফিনেটলি একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ক্যারিয়ারই ডেভেলপ করতে চায়, আবার যারা হচ্ছে আমাদের বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে তারা একটা খুব ভালো বিজনেস ওরিয়েন্টেড ব্যাকগ্রাউন্ডের সাথে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে চায়। সো যে যেরকম ভাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে যাচ্ছে সেই জায়গাটাতে তারা একটু সময় দেওয়ার জন্য সময় পেয়েছিল বলে আমার মনে হয়। তো আমার নিজের কাছে মনে হয়েছে যে যখনই এরকম সময় পাওয়া যায়, সেটা 1 ঘন্টার জন্য যদি হয়
তাহলে সেটা সেভাবে ইউটিলাইজ করাটাই বেটার, বিকজ টাইম ডাজন্ট কাম ব্যাক অবভিয়াসলি। সো যতটুকু পাওয়া যাচ্ছে সুযোগ, ততটুকু যদি সেভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, হোপফুলি যখন সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তখন হয়তো আমরা একটা খুবই বেনিফিশিয়াল ফিডব্যাক পাবো, হয়তো সেই সময়ের কাছ থেকে, যে সময়টা আমাদের কাছে ওই সময় ছিল না। সো এভাবেই আর কি আমি আমার লাইফটা, আমার পার্সোনাল লাইফ, আমার লেজারটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সাকসেসফুল হতে পেরেছি, বাট হোপফুলি ডিসঅ্যাপয়েন্ট করে নাই, ইনশাল্লাহ ফিউচারও করবে না, বিকজ হার্ড ওয়ার্ক পেস অফ। ইনশাআল্লাহ ভাই, আমরা অবশ্যই চেষ্টা করব যে ভাই আমরা আপনাদের যেই সাজেশন গুলো দিয়েছেন সেটার আমরা অবশ্যই মেনে চলার। এবং আরেকটা বিষয় যেটা আসলে আমি এটা রিলেভেন্ট, আমি রেজওয়ানা আপুকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, অনেকটা এটার সাথে রিলেভেন্ট। আচ্ছা আপু, আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু যেটা আমরা বর্তমানে খেয়াল করেছি যে সুইসাইড রেটস যেগুলো আছে বা আমাদের যে মেন্টাল হেলথের যে বিষয়টা আছে, এটা কিন্তু করোনার সময় বেড়ে গিয়েছে। যেখানে হচ্ছে আমরা আমাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছি, আমরা ভেবেছিলাম যে এটা আরো ভালো থাকবে, আমরা যেহেতু একসাথে আছি একে অপরের মনের অবস্থা বুঝতে পারবো, কিন্তু সেখানে উল্টোটা হচ্ছে, যেখানে মানুষের মেন্টাল হেলথের কারণে একে অপরের সাথে কথা বলাটা পর্যন্ত তাদের কষ্ট হয়ে যাচ্ছে। লাইক ফর এক্সাম্পল, আমি যদি বলি, আমি আমার বন্ধুকে যদি বলি যে আরে বলিস না, মনটা খুব খারাপ লাগতেছে, বন্ধু সেখান থেকে উত্তর দেয় প্যারা নিস না, একটা মুভি দেখ। কিন্তু বন্ধু এটা আমাদেরকে জিজ্ঞেস করছে না যে আচ্ছা কি হয়েছে বল, আমি তোকে সাপোর্ট করছি। তো আপু, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এই যে করোনার সময় যে মেন্টাল হেলথের যে ইম্পর্টেন্সটা, বা আমরা আমাদের মেন্টাল হেলথকে কিভাবে আরো স্ট্রং করতে পারি, নিজেকে স্ট্রং করতে পারি, কারণ আমরা কখনোই চাইবো না পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, যে কোনো মানুষই হোক না কেন, তার জীবন নিয়ে কখনো কোনো ছেলে খেলা করুক, স্পেশালি মেন্টাল হেলথের কারণে। তো আপু, আপনি যদি কিছু সাজেশন দিতেন আমরা কিভাবে এটাকে স্ট্রং করতে পারি। Thank you, Sunny Bhaiya. Hello, everyone. Actually, the question you asked is very important, and I believe এখন আমরা এমন একটা সিনারিওর ভিতরে আছি, আপনি যেটা বলেন ট্রু, যে আমরা আমাদের ফ্যামিলির সাথে আছি। সো আমারও অলওয়েজ এটাই মনে হয় যখনই আই সি আ নিউজ লাইক দিস যে সামওয়ান হ্যাজ টেকেন দেয়ার লাইফ, আমার কাছে এটাই মাথায় আসে যে আমরা সবসময় মনে করতাম যে ও আচ্ছা, ডিপ্রেশনের থেকে পিপল আর কমিটিং সুইসাইড অর দে আর টেকিং দেয়ার লাইফ, বাট এখন তো আমরা ফ্যামিলির সাথে আছি, সো এখানে ডিপ্রেশনটা কম থাকার কথা। বাট as I have lost one of my friends, I know for a fact that actually এই ধরনের সিচুয়েশনে nobody can help you if you don't want to help yourself. অমিত ভাইয়া যেটা বলেছেন যে কিপিং ওয়ানসেলফ বিজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু ইজ ভেরি রিয়েল, ঠিক আছে? ডিপ্রেশন ইজ নো জোক। এটা আসলে জাস্ট একটা ডিসঅর্ডার না, জাস্ট একটা মানুষ বলে যে আচ্ছা আরে অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন নেওয়ার জন্য বলতেছে ডিপ্রেস। ইটস নট দ্যাট ইজি, ইটস নট ট্রু, it's very real. So I believe যে being busy with something very productive, anything, it can be anything, write something, listen to music. অনেক সময় music is a healer, they say music heals you. So যদি গান শুনতে ভালো লাগে তাহলে গান শোনা। আমরা অনেকেই আমাদের নিজেদের মধ্যে হিডেন কিছু ট্যালেন্ট থাকে যেটা আমরা হয়তো জানি না, এখন কিন্তু আমরা হোম গ্রাউন্ডে আছি, সো উই হ্যাভ প্লেন্টি অফ টাইম টু ব্রাশ আপ আওয়ার স্কিলস। আমি মনে করতাম আমি অনেক বাজে ড্র করি, বাট হ্যাঁ আমি এখনো বাজে ড্র করি, বাট উইথ টাইম আই ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক অফ বিং সামথিং, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মেবি আমি এর চেয়ে বেটার করতে পারবো, পুশিং ইয়োর সেলফ to a point where you actually can do something really productive helps. And হ্যাঁ আমি বলবো না যে ডিপ্রেশন চলে যাবে বা খারাপ লাগাটা চলে যায়, it stays with you, but when you are distracted by so many things, যে আচ্ছা যখনই খারাপ লাগতেছে ফ্রেন্ডের সাথে কথা বলা, প্যারেন্টস এর সাথে কথা বলা, মুভি দেখা, বই পড়া। আমার কাছে মনে হয় আমি আই এম আ রিডার, আই লাভ টু রিড এনিথিং, লাইক থ্রিলার হোক, ক্রাইম রিলেটেড কিছু হোক, আই লাভ টু রিড। তো আমি যেটা করি যখন আই ডোন্ট ফিল গুড, কারণ এই যে অমিত ভাইয়া যেটা বললো, আমরা কিন্তু এমন একটা সিনারিওতে আছি, ইভেন ইফ আই হোল্ড CGPA 4, no one can guarantee যে I'm gonna get a good job, কারণ এখন সিচুয়েশন ইজ ভেরি রিজিড, no one is giving you any chances, সিনিয়ররাও আমাদেরকে হেল্প করতে পারবে না। অনেস্টলি স্পিকিং আমাদের
অনেক সিনিয়র আছে যারা অনেক ভালো ভালো পজিশনে আছে। ক্লাবিং এর কিন্তু বিউটি এটা যে, যেমন এখন অমিত ভাইয়া একটা ভালো পজিশনে গেলে, ইফ আই আস্ক যে অমিত ভাইয়া ডু ইউ হ্যাভ এনি অপরচুনিটিস ফর মি, অবভিয়াসলি অমিত ভাইয়ের কাছে থাকলে অমিত ভাই আমাকে হেল্প করবে, ইটস গিভেন, ঠিক আছে, কারণ ক্লাবের থ্রুতে ওই কানেকশনটা তৈরি হয়। বাট এখন যেরকম একটা সিচুয়েশন, এখানে আমাদের সিনিয়ররা আমাদেরকে বেসিক্যালি হেল্প করতে পারছে না। সো আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফ্রাস্ট্রেটেড হওয়ার ওয়ান অফ দ্য ভেরি রিজনস ইজ বিং জবলেস। When you see that people are getting good jobs and you are not, you're sitting idle at home, you're bound to think you are worthless. কম্পারিজনের যে বিষয়টা সেটা চলে আসে। Exactly. Competition and comparison is something that's eating us, So if you ask me what suggestion I can give, I wholeheartedly want everyone to focus that better days are coming. You're not going to stay jobless forever. This situation is not going to last forever. Better days are coming. Just keep patience and stay focused. Okay? Stay focused. Just do what makes you feel happy. Little things. Otri apu bollo jeta amar kache খুবই ভালো লেগেছে, মানে they watch movies together. Like this is genius. Like talking about movies. যে কোনো একটা movie. It can be anything. It can be a crime thriller. Can be a rom-com, a comedy, and you guys are talking about it. So it keeps you busy, not thinking about the depression all the time. So I believe this is it. You just need to stay focused, keep your head up, because don't think about the sad things all the time. That's never going to help. And staying positive, that's it. Thank you so much, আপু। আমরা আসলে এই যে জিনিসগুলো জানতে চাচ্ছিলাম, we all got to know about you, and বিষয়টা যেটা সবাইকে অনুরোধ করব যে আমরা একটু এটার পাশাপাশি মেন্টাল হেলথের পাশাপাশি নিজেদের দিকে একটু তাকাবো, কারণ আমরা সামনে দেখতে পাচ্ছি যে উইন্টার আসছে। তো উইন্টারে কিন্তু করোনার একটা ওয়েভ কিন্তু আমরা অনুভব করছি যে সামনে হতে পারে। আমরা সবাই অনুরোধ করবো যারা দেখছে এবং যারা আমাদের সাথে আছে এখন, তারা যেন নিজেদেরকে এবং যেটা অনেকটা বলা যায় যে ভালো থাকুন এবং ভালো রাখুন, এই দুটোতে যেন তারা ফোকাস করে। তো আমরা একটু আমাদের কমেন্ট সেকশন গুলো দেখে আসি যে সবাই কি বলছে আমাদের এই লাইভটি সম্পর্কে। আমরা একটু প্রথম থেকে আসি। আচ্ছা, একজন লিখেছে সাকিব আহমেদ যিনি আছেন ইউআইইউ বিজনেস ক্লাব, দুটো ভালোবাসার চিহ্ন, একটা সাদা একটা লাল। That's very good. And সাদাটা বুঝি নেই, লালটা বুঝে গেছি। সাদাটা পিস ভাইয়া, সাদা হচ্ছে পিস। আচ্ছা, আমি আসলে আজকে লাল পরেছি তো আমি লালটাই বেশি দেখছি হয়তো। তারপর হচ্ছে আরো ভালোবাসা আছে, যেমন হচ্ছে এটা সিএস এর জন্য দুটো ভালোবাসা, তারপর একটা বডি বিল্ডারের চিহ্ন, তারপর আগুন চিহ্ন। Wow, that's good. Nice combination. Okay, তারপর হ্যাঁ সেটাই ভাইয়া। আর হচ্ছে এই যে ভাইয়া দেখেন, আমি এই জন্যই আসলে না খুব কষ্ট থাকে। দেখেন আপনি এই যে দেখেন সোমাইয়া অত্রি আপু লুকিং রিয়েলি কিউট। আমরা কি ভাই কিউট বুঝলাম, আমরা কিউট হতে পারলাম না, আমরা হ্যান্ডসাম হতে পারলাম, গুড লুকিং তো হতে পারে ভাই। এইটুকু যদি না বলে এটা আনফেয়ার হচ্ছে আমাদের সাথে। মানে এখানে একটা সান্ত্বনা আছে যেটা কোনো ছেলে বলে নাই, তুমি বলছে। যাই হোক, অমিত ভাইয়া গট ইউ, অমিত ভাইয়া গট ইউর ব্যাক, সানি ভাইয়া ইস্যুস নাই ভাইয়া। একটা জিনিস পেয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের আসলে সান্ত্বনা বলবো কিনা জানি না। আচ্ছা, জাহিদ হোসেন সানি ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে। ও আগুনের চিহ্ন পাশে, বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ again from boy to boy. Wow, oh my god, boy to boy. ঝামেলা হয়ে গেল ভাই। আসলে একটা মেয়ে বললে আসলে আরো বেশি কিউট লাগতো জিনিসটা। ইটস ওকে, সমস্যা নেই, চলবে, এটাও চলবে। আরেকটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, অনলাইন ইভেন্টস কি মোর কস্ট এফেক্টিভ? অমিত ভাই, এটা একটু যদি আপনি আনসারটা বলতেন যে এটা আসলে কি মনে হয় আপনার কাছে? কস্ট ইফেক্টিভনেস এর ব্যাপারে যদি এখানে ইনক্লুড করতে যাই, বলতে গেলে খুব মানে কস্ট খুব একটা ইনভলভ হয় না ঠিক মতো ভাবে যদি আমরা এটা ডিজাইন করতে যাই, বিকজ অনলাইন প্ল্যাটফর্মটা এখন এত বেশি মানে ওভার ইউজড, প্লাস সবার হাতে হাতে পৌঁছে গেছে। আমরা যদি চাই যে একটা কোনো ইভেন্ট করব, ইচ্ছা করলে এখানে আমরা অলরেডি 5 জন আছি, আমরা 5 জন মিলে একটা ইভেন্ট এখনই করে ফেলতে পারি। ইটসেলফ ইজ ইভেন্ট, ঠিক আছে? জাস্ট একটা প্ল্যান করতে হবে, করে ওইভাবে এক্সিকিউট করলে একটা ইভেন্ট হয়ে যাচ্ছে। বাদ বাকি যেই ইনভলভমেন্টটা থাকে সেটা দেখা যাচ্ছে যে একটা আমাদের ইভেন্ট যখন লঞ্চ হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, সেটার প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর জন্য যেই বুস্টিং এর
ফার্স্ট যে আমাদের কস্টটা যায় এটার জন্য হয়তো হতে পারে, একটা ইনভলভমেন্ট হতে পারে। বাট সাকিব ভাই যেটা জিজ্ঞাসা করেছেন, অবভিয়াসলি এটা খুবই খুবই কম, খুবই রিজনেবল একটা ব্যাপার আমাদের যদি আমরা অনলাইনে কোনো কিছু করতে যাই, বিকজ এটাতে হ্যাসেল কম, প্লাস হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা প্রচুর অবস্টেকল ফেস করি। বিকজ একটা অডিটোরিয়ামে একটা জায়গায় যেভাবে আমরা সমস্ত কিছুকে মনিটর করতে পারি, অনলাইনে করতে গেলে সেটা অনেকগুলো ডিভাইড হয়। দেখা যাচ্ছে যে 2 জনকে বা 10 জনকে আমি যদি একটা অডিটোরিয়ামের ভিতরে পাই, আমি একজন মানুষকে দিয়ে ওই 10 জনকে আমি সুন্দর মতো মনিটর করে ফেলতে পারছি। বাট অনলাইনে দেখা যাচ্ছে যে আমার ওইটার সাথে রিলেটেড অনেক কিছু থাকে। দেখা যাচ্ছে যে একটা পারফরমেন্স আসছে, সেটার সাথে রিলেটেড একটা এডিটিং থাকছে, এডিটিং হওয়ার পর সেটা আবার পাবলিশ হবে, মানে টু মাচ প্ল্যাটফর্ম থাকে এখানে। সো ওই দিক থেকে বলতে গেলে আসলে কস্ট ইফেক্টিভনেস তো থাকেই, মানে অনেক বেশি, প্লাস এদিকে আবার এই ঝামেলাটা বেড়ে যায় হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্টের দিকে কিছুটা বলতে পারি। বাট ওভারঅল অনলাইন যে অ্যাক্টিভিটিতে অনলাইন ইভেন্টস প্রমোশন বলি, অনলাইন ইভেন্টস অ্যারেঞ্জমেন্ট বলি, এই জায়গাতে আমি আমার জায়গা থেকে মনে করি যে খুব বেশি কস্ট ইফেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হোপফুলি সাকিব আহমেদ ভাই উনি আনসারটা পেয়ে গিয়েছে। অমিত ভাইয়া একটা জিনিস আপনাকে দেখাবো, তখন বলেছিলেন যে একটা মেয়ে দিয়েছে, এবার কি বলবেন ভাইয়া? দেখেন, ও সরি এটা না, সরি আমি আমি আসলে নিজের নামটা বেশি দেখেছিলাম তো। আচ্ছা এই যে এটা দেখেন ভাইয়া, যে অত্রি আপুকে আজকে রেড হিজাবে তারপর দুটো ভালোবাসার চোখ। আচ্ছা I have answers. I have answers. জি জি ভাইয়া বলেন। This is paid, very much paid. I was about to say that. এইটা This is এটা paid. ঠিক না ভাইয়া, তো এই যে সিপন ভাইয়া Paid comments. পেইড কেন দাও? রিয়েল ভাবে Even I know the place. Okay. Okay. আমরা আসলে এই বিষয়টা কিন্তু সম্পর্কে জানতাম না, হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। এমনিতেই তোমরা মেয়ে মানুষ, এমনিতে আগানো, আমরা দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে আমি অমিত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, ভাইয়া পেটা আসলে কে করছে, আমরা নাকি আপনি ভাইয়া পে করেছেন আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য? না, মোটেই না, সেটা তো কখনোই হবে না, কারণ আমি এখন এফোর্ড করতে পারি নাই, আমি কিভাবে তোমাকে পে করব? ঠিক আছে, আমি যদি পে করতাম ডেফিনেটলি আমি না ভাই, আপনি যতটা কনফিডেন্সের সাথে বলছেন কমেন্টে পেড, এজন্য আর কি আমি ভাবলাম যে আসলে আপনি আবার বলেছিলেন কিনা যাতে এরকম কমেন্ট করে। না না, এমন কোনো কিছুই না, আমি জাস্ট যতটুকু জানি, যতটুকু বিলিভ করি ততটুকু বললাম। সবাই সবাই এই জায়গাটাতে অনেক এগ্রি করবে, আই হোপ। আচ্ছা ভাইয়া, এই আরেকটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি রেজওয়ানা আপুর কাছে। আপু অনেকগুলা ইউ লাস্ট একটা কোশ্চেন এক্সক্লেমেশন সাইন, আপনার ফ্যান চলে আসছে শিওর। এবার হচ্ছে মানে রেজওয়ানা আপুর ফ্যান চলে আসছে এখানে দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আমরা আরো কিছু কমেন্টস নিচে দেখছি। আচ্ছা সবে পাঞ্জাবি নিয়ে কেন কথা বলছি? ওকে, পাঞ্জাবি পড়ছি আমি। আচ্ছা যেগুলো এই যে পাঞ্জাবের কথাগুলো কিন্তু সে দেখাচ্ছে না, তার মানে এটা আসলে কমেন্ট আসেই না। আচ্ছা এই যে ভাইয়া, এটা ঠিক না। এই যে দেখেন, এই যে একটা কমেন্ট আছে এখানে, মেয়েদের ক্রাশ খাওয়ানোর জন্য তাহলে অফ করবা না, বোঝা যাচ্ছে এভরি এপিসোডে নিউ পাঞ্জাবি। আমার কাছে পাঞ্জাবি আছে অনেকগুলা, তাই পড়ছি, এর এমন কিছু না। মেয়েদের ক্রাশকে খাওয়ানোর কোনো দরকার নেই, আমরা ভালো আছি। আচ্ছা রেজওয়ানা আপু, একটু আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম একটা প্রশ্ন, আমাদের সিকন জিজ্ঞেস করেছে। ও যেটা জিজ্ঞেস করেছে যে এই যে ইংলিশ এবং বাংলার যে একটা বিষয়টা, যেটা হচ্ছে অনেকে আমরা মনে করি যে আমরা কোনো একটা কথা বলার মাঝখানে যদি 2-3টা ইংলিশ শব্দ মেরে দেই অনেক ভালো লাগবে, নিজেকে অনেক রিপ্রেজেন্টেবল মনে হবে। এই জিনিসটা কি আসলে এরকম? বা আমরা আই রিয়েলি ফিল ট্রিগার্ড এই কোয়েশ্চেন গুলো দেখলে, কজ হচ্ছে কি আমি কিন্তু অনেস্টলি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি বাংলা মিডিয়াম, ঠিক আছে, এন্ড আমি প্রাউডলি বলি আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। অ্যাকচুয়ালি হয় কি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটা বলি। আমার বড় বোন ইংলিশে খুবই ভালো ছিল, খুবই ভালো বলতে সে সবসময় ইংলিশে খুবই ভালো ছিল। তো দেখা গেছে কি আমার বোনের ইনফ্লুয়েন্সটা আমার উপরে অনেক বেশি ভিভিড, ঠিক আছে। তো আমার বোন সবসময় যেটা করতো, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা ইংলিশে কথা বলতাম, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় যে ইট হেল্পস মি আ লট অবভিয়াসলি,
আই ফিল ভেরি কনফিডেন্ট ইন ইংলিশ। আমি বলবো না যে আমি বাংলাতে কনফিডেন্ট ফিল করি না, আমি বাংলাতেও কনফিডেন্ট ফিল করি। আসলে কি ইম্পর্টেন্সটা আপনার মধ্যে, এটা আপনাকে বুঝতে হবে। কেউ কেউ বাংলায় অনেক সুন্দর করে কথা বলে, যেমন অত্রি আপু স্থবির নামের একটা ওয়ার্ড ইউজ করেছিল, স্থবির একটা ওয়ার্ড বলেছিল। তো এই ধরনের ওয়ার্ড গুলা কিন্তু আমিও জানি, স্থবির আমিও বলতে পারি, স্থবির মানে থেমে যাওয়া। কিন্তু এখন কথা হচ্ছে হোয়াট আর ইউ কমফোর্টেবল ইন, ঠিক আছে? ইফ ইউ আর কমফোর্টেবল ইন ইংলিশ, একদম ইংলিশেই কথা বলেন। ইফ ইউ আর কমফোর্টেবল ইন বাংলা, একদম টোটালি বাংলায় কথা বলেন। আমি যেটা করতেছি না, যেটা একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমি মিক্স করে কথা বলি। এটা হচ্ছে কি ওভার দ্য ইয়ার্স আমাদের মধ্যে কিন্তু এটা ইনহেরিটেড। যেমন আমাদের ভার্সিটি ক্যাম্পাসে কিন্তু স্ট্রিক্টলি বোল্ড ভাবে লেখা, ইউ আর সাপোজ টু ইউজ ইংলিশ ওয়াইল টকিং, রাইট? সো আমার কাছে মনে হয় যে দিস ইজ হোয়াট বদার্স আস, ইউনো, এটাই আমাদের কমিউনিকেশনকে ইন্টারাপ্ট করে। আপনি যখন বাংলায় কথা বলছেন, আপনি বাংলায় বলবেন, যখন আপনি ইংরেজিতে কথা বলছেন, আপনি ইংরেজিতে কথা বলবেন। বাট আসলে আমরা মিক্স করে কথা বলতে বলতে এত ইউজ টু হয়ে গেছি যে এটা আসলে চলে আসে। যদিও আই ডোন্ট থিঙ্ক ইটস ইটস অ্যাপ্রোপ্রিয়েট, ইটস অবভিয়াসলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আর দ্যাটস হাউ ইট ইজ। অ্যান্ড অনেকেই বাংলায় কথা বলতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে, অনেকে ইংলিশে কথা বলতে কমফোর্টেবল ফিল করে। বাট অবভিয়াসলি এখানে আমি বিলিভ করি, এখানে যারাই আছে, অমিত ভাইয়া, মেহরাব ভাইয়া, অত্রি আপু, সানি ভাইয়া, সবাই এগ্রি করবে যে ইংলিশ ইজ ইনএভিটেবল, ঠিক আছে? wherever you go you need to have a fluency in English. আপনি অ্যাব্রড যেতে চান, ইউ নিড ইট। আপনি ভালো একটা কোম্পানিতে জব করতে চান, ইউ নিড ইট। আপনি কোন একটা ইন্টারভিউ দিবেন, ইউ নিড ইট। লেখাই থাকে যে ইংলিশে ফ্লুয়েন্সি লাগবে, তাহলে সেখানে আপনার বুঝতে হবে যে ইম্পর্টেন্সটা আছে। কিন্তু সেটার সাথে সাথে কখনোই বাংলা আমরা ভুলে যাব বা বাংলাকে অ্যাভয়েড করব বা ভাববো যে আল্লাহ বাংলায় কথা বলছে খ্যাত, কখনোই না। আমি এটা বিলিভ করি না। যেটা আমি আবারও বলতে চাই যে আই এম আ প্রাউড বাংলা মিডিয়াম স্টুডেন্ট। আমি অনেক বেশি প্রাউড ফিল করি যে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমার কোনো ইস্যুজ নাই। আমাকে যখন কেউ বলে তুমি কি ইংলিশ মিডিয়াম, আমি বলি না, আমি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম কেন হবো? সো both are important, you know, both are important. So I hope I have answered Bhaiya's question. So yeah, that's that. উনি আনসারটা পেয়েছে। আমি একটু আপুর সাথে অ্যাড করতে চাচ্ছিলাম, বাংলা আমরা যতই বলি না কেন, বাট বাংলাটা যখন আমরা শুনি এটা কিন্তু খুবই শ্রুতি মধুর মনে হয়। Exactly, মনে হচ্ছে exactly. যে আমি নরম স্পর্শ কিছু একটা পাচ্ছি, মানে এটা অনুভবটাই অন্যরকম। যারা বাংলা আসলে কথা বলতে জানে, এখন যদি বাংলার মধ্যে ইংলিশ, ফার্সি, আরবি, হিন্দি যা আছে সব মিলিয়ে ফেলে, তাহলে এটা কখনোই পসিবল না। আর বাংলাটা হচ্ছে অনেকটা ঘরের মতো, আর ইংলিশটা হচ্ছে অনেকটা বাইরের জগতের মতো। দিন শেষে বাংলার কাছে যখন ফিরে আসি, ওই যে আরামটা, এটা কখনো অন্য ল্যাঙ্গুয়েজে আমরা পাবো না। যে ঘরের যে ফিলিংস, একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইংলিশ হচ্ছে একটা 5 স্টার হোটেলের মতো, অনেক ভালো লাগে থাকতে, ঠিক আছে? অনেক ফ্যান্সি, একদম সব সুযোগ সুবিধা আছে। এন্ড বাংলা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আপনি যেটা বললেন ঘরের মতো। বাংলায় আমরা কিন্তু যত যাই বলি, যখন আপনি একজনকে একটা মেসেজ লিখতেছেন, যদি মেসেজটা খুবই ইমোশনাল হয়, আপনি কিন্তু কখনো ইংলিশে লেখার পর আপনার মনে হবে না যে আপনি মানুষটার সাথে কানেক্ট করতে পেরেছেন। আপনি যখন বাংলায় লিখবেন তখন আপনার মনে হবে হ্যাঁ, আমার ইমোশনটা সে বুঝতে পেরেছে, আমার অনুভূতি গুলো সে বুঝতে পেরেছে। অনেকটা হচ্ছে আই লাভ ইউর সাথে যদি আমি তোমাকে ভালোবাসি, যেটার একটা মিশ্রণ যদি বলি। এটা অমিত ভাইয়া বলুক, এটা অমিত ভাইয়া বলুক। অমিত ভাইয়া, হোয়াট ডু ইউ থিংক? আই লাভ ইউ বেশি কি বলবো, বেশি না আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বেশি না? হ্যাঁ, শ্রুতি মধুর, এক্স্যাক্টলি। দুইটাই শ্রুতি মধুর। if anyone is trying to convince any abroad person, then I love you, but if in a traditional way, then আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? বাট আমি তোমাকে ভালোবাসি বেশি শ্রুতি মধুর অবশ্যই, বিকজ যেটা রুটের জায়গাতে থাকাটা অনেক বেশি জরুরি। শেকড় বলে তো একটা ব্যাপার আছে। সো আসলে ব্যাপারটা কি, মানে আমার কাছে যেটা মনে হয়, ছোট্ট করে 2 লাইনে বলি, আমাদের মানে স্বকীয়তা, যেটা স্বকীয়তার মোড়কটা হচ্ছে ইংলিশ, আর স্বকীয়তাটা হচ্ছে আমাদের শিকড়, ঠিক আছে? তো আমার কাছে এটাই মনে হয় যে স্বকীয়তাটা হচ্ছে আমাদের বাংলা, আর স্বকীয়তার আবরণটা যেটা দিয়ে রাখে সেটা হচ্ছে ইংলিশ, যাতে বাইরের কেউ যখন আমাদেরকে দেখছে বাইরে থেকে, তখন যাতে একটা খুব স্ট্যান্ডার্ড মিডিয়াম হিসেবে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্রিসিয়েট করে। এটার জন্য এমন না যে বাংলা নিজে পারবে না, বাট সামনে থাকে যেহেতু এমন ভাবে যে আমি এটাকে প্রোটেক্ট করতেছি, বিকজ আমার
মাঝে যে এই জিনিসটা আছে সেটা অনেক বেশি স্পেশাল। আমি এভাবে বাংলাকে ট্রিট করতে পছন্দ করি। আমি এখানে একটু রেজওয়ান আপুর সাথে একটু অ্যাড করতে চাই। ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি অনেকে বলে বসে যে কি ভাই তুমি বাংলিশ ভাষায় কেন কথা বলছো, বা কেন এটাকে তুমি তো শ্রদ্ধা করছো না, বা এমন কিছু। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই যে আপু যেটা বললো যে কমফোর্ট জোন, বা ব্যাপারটা এখানে কমফোর্ট জোন, বা তুমি কিভাবে তোমার কাছে ভাল লাগছে। এখন অবভিয়াসলি আমরা যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমরা অবশ্যই বাংলিশ ভাষায় প্রেজেন্টেশন দিই না, আইদার আমরা বাংলায় দিচ্ছি অথবা পুরোটা ইংলিশে দিচ্ছি। সেম ভাবে আমরা যখন এখন একটা ফর্মাল মিটিং এ যাবো বা ফর্মাল কোনো কিছু করছি, সেখানে আমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলা থাকবে যে হ্যাঁ আমাকে এইটা ইউজ করতে হবে, ওটা ইউজ করতে হবে না। আমি এখন টেক্সট করছি কাউকে, অবশ্যই আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় হচ্ছে ইংলিশ ফন্টে বাংলা লিখে পাঠিয়ে দিই, কিন্তু আমরা ফ্যাকাল্টিকে মেইল করছি, আমরা কি সেম কাজটা করি না। হ্যাঁ, কেন করি না? কারণ কি ওখানে ওইটা করতে হবে, এখানে এটা করতে আমাদের আরাম পায়। It's as simple as that. So it's a matter of comfort zone, if I'm not wrong. Yeah, exactly. হ্যাঁ, অবশ্যই। তো আমি একটু পরের কমেন্টটাতে যেতে চাচ্ছিলাম। কমেন্টটা হচ্ছে it's very difficult for me to practice communication now because of staying quarantined. How can I practice to improve my communication skills online? আচ্ছা, কমিউনিকেশনস এর আমাদের আইকন আছে অত্রি, আমরা একটু অত্রির কাছে তাহলে প্রশ্নটার উত্তরটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কোয়েশ্চেনটা ছিল কিভাবে কমিউনিকেশন প্র্যাকটিস করবে অনলাইনে। অফকোর্স আমরা তো আছি, কমিউনিকেশন সোসাইটি আমরা আছি, আমরা প্রত্যেক সপ্তাহে সেশন করি। আমরা এই যে বলি যে মুভি বা ফান কোনো কিছু নিয়ে কথা বলি, মাঝে মধ্যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি, কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলি, মাঝে মধ্যে জাস্ট গল্প করি। এবং এই যে এখন যখন আমরা কথা বলছি, আমরা কিন্তু বাংলা এবং ইংলিশ মিক্স করে কথা বলছি। আমরা যখন আমাদের সেশনগুলো নেই, আমরা ট্রাই করি একটা ল্যাঙ্গুয়েজে রাখার। আমরা ইউজুয়ালি বলি ইংলিশে বলার। ইটস নট বিকজ আমরা বাংলাকে রেসপেক্ট করছি না, উই রেসপেক্ট বাংলা আ লট, আ ফ্রিকিং লট। বাট ব্যাপারটা কি, যেহেতু আমাদের প্রেজেন্টেশনটা ইংলিশেই দিতে হয়, এই যে ভাইয়া যেরকম বলছেন যে স্ট্যামারিং এর প্রবলেম হয়, তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ইউজুয়ালি একটা ল্যাঙ্গুয়েজে থাকার ট্রাই করি। আর কমিউনিকেশন সোসাইটিতে আসতেই হবে এমন কোনো কথা নেই। এমন না যে কমিউনিকেশন সোসাইটিতে না আসলে জীবনেও কথাবার্তা ভালো হবে না, স্ট্যামারিং এর প্রবলেম সলভ হবে না। এটা জাস্ট আমরা একটা মিডিয়াম ক্রিয়েট করে রেখেছি, একটা প্ল্যাটফর্ম আমাদের আছে জন্য আমরা বলতে পারছি। এছাড়া আপনি ভাইয়া আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন। যেরকম আমি যদি আমার নিজের কথাই বলি, আমি এখন যে কথা বলছি আমার রুমে আমার ভাইরা বসা, তো আমার প্রথম কথা বলতে একটু সমস্যা হতো, বা মানে আমি একদম ছোটবেলার কথা বলছি। আই ইউজ টু বি ভেরি শাই, আমি কারোর সাথে কথা বলতাম না। সো আমি আমার প্র্যাকটিসটা বেসিক্যালি আমার ভাইদের সাথেই করতাম, সেটা বাংলায় কথা বলে হোক বা ইংলিশে কথা বলে হোক, বা আমি আমার ফ্রেন্ডসদের সাথে প্র্যাকটিস করতাম, ওভার দ্য ফোন প্র্যাকটিস করতাম। এবং আমি যদি মনে করি যে না, আমি আমার কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনের জন্য আমি আমার বাংলায় ঠিক রাখতে চাই, তখন আমি কন্টিনিউয়াস কয়েকদিন বাংলায় কথা বলার ট্রাই করতাম, যাতে হচ্ছে কি শব্দগুলো বাংলা আসে। কারণ হয় কি, প্র্যাকটিসে না থাকলে শব্দগুলো আসতে চায় না। আবার যদি এরকম হয় যে আমার ইংলিশটা প্র্যাকটিস করতে হবে, তো আমি চেষ্টা করি আমার বন্ধু বা আমার ভাই বা যাদের সাথে আমি প্র্যাকটিস করি তাদের সাথে আমি ইংলিশে কিছুদিন টানা প্র্যাকটিস করে যাই, যাতে হচ্ছে কি প্রবলেমটা সলভ হয়। সো আমি একটাই সাজেশন দিব, সেটা হচ্ছে কি প্র্যাকটিস, সেটা আমাদের সাথে এসে করতে পারেন। যদি আপনার বন্ধু বান্ধব থাকে যাদের সাথে আপনার ওই কমফোর্ট জোনটা আছে যে আপনি ইংলিশে কথা বলবেন, বলে প্র্যাকটিস করবেন, তাহলে তো ইউর ওয়েলকাম, আর না হলে আমরা তো আছি। থ্যাংক ইউ সো মাচ অত্রি। আমরা একটু কিছু আগুন দেখে আছি। আগুনটা হচ্ছে মৌমিতা আপু লিখেছে ওয়েল সেড, রুবায়েত আমির ভাইয়া, তারপর একটা আগুন যেটা কথা বলছিলাম। তারপর হচ্ছে আমাদের অ্যানি আপু লিখেছে ওয়েল সেড, রেজওয়ানা সামি, তারপর এক্সক্লেমেশন। রেজওয়ানা আপু, আপনার সাথে কি এক্সক্লেমেশন সাইনের কোনো একটা সম্পর্ক আছে? সবগুলো কমেন্টের পাশাপাশি একটা এক্সক্লেমেশন থাকছে। I do not know আসলে মেবি ওই যে আগুন টাগুন নাই তো আমার, এই জন্য এক্সক্লেমেটরিটাকেই আমি আগুন ধরে নিচ্ছি। ঠিক আছে, ইউ আর সেটিং আ নিউ ট্রেন্ড, তাহলে আমরা যেটা বুঝতে পারছি। আমরা পেয়েছি আপনার জন্য ভালোবাসাও আছে। ওকে, ব্রাভো বিপি, রেজওয়ানা সামি, তারপর চারটা ভালোবাসা। আরে ভালোবাসা পাইছি, আগুন না পাই, ভালোবাসা পাই। আমরা এমনি তো হচ্ছে মানে আগুনটা তাদের থেকে আমরা শেয়ার করে নিব, এত বেশি আগুন হয়ে গেলে আবার গরম লাগবে আমাদের। না, এই টাইমে আসলে আমাদের লাভ ইমোজি দরকারও নাই, বিকজ উইন্টার আসছে, আগুনটাই বেশি জরুরি।
ভাইয়া আসলে মানে আমরা আমরা তো ছোট মানুষ, আমাদের তো একটু ভালোবাসার প্রয়োজন ভাইয়া, এভাবে বললেন না, তাহলে তো কেউই না ভালোবাসা দিবে না। না না, আমার আগুনের পাশে অনলি ছেলেরা জায়গা পাবে, বিকজ তারা হেল্পলেস। ট্রু ভাইয়া। একটা ভাইয়া একদম পুরো মানে সমান্তরাল সবাইকে কমপ্লিমেন্ট দিয়েছে, এটা আমি দেখাতে যাচ্ছিলাম। এভরিওয়ান লুকস সো প্রিটি, তারপর ভালোবাসা, এটা সবার জন্যই ভালোবাসা দিয়েছে, যা বুঝতে পারলাম। অবশ্যই। যাক, আমরা থ্যাংক ইউ রতন ভাইয়া তোমাকে, কারণ তুমি সবার ক্ষেত্রেই সেম রেখেছো। তো আমি একটু তাহলে ইসের কাছে যেতে চাচ্ছিলাম, একটু মেহরাবের কাছে যেতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, তুমি একটু আমাকে যদি বলতা যে ইউআইইউ যে আমাদের ইনস্টিটিউশন যেটা আছে, যেখানে আমরা পড়াশোনা করছি, তো ইউআইইউটা আমাদেরকে, অর্থাৎ ক্লাব ফোরাম যেটা আছে, ইউআইইউর কাছে ক্লাব ফোরাম গুলা কেমন, বা কি প্রকাশ করছে, বা কি ইম্প্যাক্টটা পড়ছে ক্লাব ফোরামের কারণে ইউআইইউর উপর? ধন্যবাদ সানি ভাইয়া। আসলে একটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন শুধুমাত্র যে মানে গণহারে পড়ায় যাবে, পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, ব্যাপারটা আসলে কখনোই ওরকম হওয়া উচিত না। হ্যাঁ, তো আমরা যদি চিন্তা করি, আমরা স্কুল লাইফ কলেজ লাইফ পার করে যখন আসছি, তখন গন্ডিটা একটু ছোট ছিল। হ্যাঁ, তখন গন্ডিটা ছোট ছিল, দেখা গেছে হচ্ছে কি অনেক বেশি সময় আমরা মানে একটা জায়গায় ছিলাম আমাদের। এবং আমি যতটুকু জানি হচ্ছে আমাদের ভার্সিটি লেভেলে এসে আমাদের যেরকম ক্লাব ফোরাম নিয়ে কাজ করা হয়, ওরকম লেভেলটা মনে হয় স্কুল লাইফ বা কলেজ লাইফে অতটা থাকে না, থাকে অতটা না। কিন্তু আমরা যখন ভার্সিটিতে এন্ট্রি নেই, আমরা যখন ঢুকছি, তখন হচ্ছে এটা একটা অন্য একটা জগৎ। এখানে বলতে গেলে হচ্ছে আমাদের নেক্সট লাইফটাতে আমরা কতটুকু স্টেবল বা কতটুকু মার্ক রাখতে পারবো, তার একটা নার্চারিং এরিয়া হচ্ছে ইউনিভার্সিটি। সো এখানে যদি আমি যদি এখন এখানে মেন্টাল স্টেট নিয়ে আসি, কেউই আসলে একঘেয়েমি জিনিস পছন্দ করে না। চার্জটা চলে যাচ্ছে, তো একটু দিয়ে দিই। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। কোনো সমস্যা নেই। ইন দ্য মিন টাইম আমরা একটু রেজওয়ানা আপুকে কিছু পাঠায় আসি, যেটা অলরেডি পাঠিয়েছে। এবার হচ্ছে 100-তে 100 যেটা বোঝাচ্ছে, তারপর একটা থামস আপ। বাট এটা পেইড কমেন্ট না, কারণ এই মানুষটাকে আমি চিনি না। থ্যাংক ইউ যেই হোক সে। এই যে আমি 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 প্রথমে বলেছিলাম না যে আপনার ফ্যান আছে অনেকগুলো, এই ফ্যানরাই আসছে আস্তে আস্তে, আমরা যেটা বুঝতে পারছি। হ্যাঁ মেহরাব ভাইয়া, যেটা তুমি বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, সরি ফর দ্যাট। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি চিন্তা করি যে যদি আমি একটা জায়গায় শুধুমাত্র পড়াশোনা মানে লেফট রাইট করতে করতে যাবো আর আসবো, হ্যাঁ, ভরি ভরি পড়াশোনা করব, ডিগ্রি নিব, বের হয়ে যাবো, তো ব্যাপারটা আসলে কখনো ওরকম স্টেবল মাইন্ডে আমাদের থাকে না, জিনিসটা আমাদের ওভাবে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম একটা নার্চারিং জায়গায় যদি আমরা এই যে যেটা বলি কমিউনিকেশন, স্কিল ডেভেলপমেন্ট, আরো অনেক ব্যাপার আছে, আরো অনেক সেক্টর আছে যেগুলো আমরা শুধু বই থেকে পাবো না, বই পড়ে বা ব্ল্যাক মানে হোয়াইট বোর্ড থেকে তুলতুকে নিয়ে যাব, ওটা হবে না। সেখানে আমাদের সেভিয়ার হিসেবে আসলে ক্লাব ফোরাম গুলো আসে। এখানে আমাদের কমিউনিকেশন হচ্ছে, এখানে আমাদের আমাদের নতুন কন্ট্যাক্ট ক্রিয়েট হচ্ছে, আমাদের পরিচিতি বাড়ছে, আমরা অনেক মানে একটা ডাইভার্স একটা ওয়েতে আমরা মানে নিজের গন্ডি পেরিয়ে আমি কিছু জিনিস শিখতে পারছি। সেটা কিন্তু আমাদের শুধুমাত্র ক্লাসের মধ্যে ক্লাসরুমে বসে আমাদের শুধু টপিক ওয়াইজ পড়াশোনা করে হয়। তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে যে একটা ভার্সিটির যে একটা মেইন 60% যদি আমি ধরি, সেটা হচ্ছে গিয়ে ভার্সিটির পড়াশোনা, বাকি 40% হচ্ছে গিয়ে ভার্সিটির এই ক্লাব ফোরামগুলো, আমার কাছে, আমার মতে। আর আপনাদের সবার কিরকম ধারণা বলতে পারি না, বাট পড়াশোনার বাইরে পড়াশোনা ওই যে নার্চারিং ব্যাপারটা বলে থাকি, এই নার্চারিংটার একটা বড় অংশ হচ্ছে ক্লাব ফোরাম থেকে আসে, ক্লাবিং থেকে আসে, ফোরাম ক্লাবের বিভিন্ন অ্যাক্টিভিটিসে এঙ্গেজ থাকা থেকে আসে। প্লাস হচ্ছে গিয়ে সো মানে এটা একটা পরিপূরক বলতে গেলে। যদি আমি এটাকে ক্লাব ফোরাম সবকিছু যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, ক্লাব অ্যাক্টিভিটিস বিভিন্ন, তাহলে ওই যে ক্লাব ফোরামের থেকে যে আমি যে লার্নিং গুলো পাবো, যেই অ্যাচিভমেন্ট গুলো আমার আসবে, যেই থ্রিলটা আমি আমার পাওয়ার কথা, যেই কি বলে স্কিল ডেভেলপমেন্ট গুলো বা যেগুলো আমার যেই কোর আইটেম গুলো পাওয়ার কথা, সেগুলো কিন্তু আমি আর পাচ্ছি না। তাহলে কিন্তু ওই ভার্সিটি ওই স্কুল কলেজই হয়ে গেল, তাই না?
তো আমার মতে UIU sees club forums as a vital element, I think. আমরা হচ্ছে বেসিক্যালি তাহলে ইউআইউর ইম্পর্টেন্সটা সম্পর্কে জানলাম। থ্যাংক ইউ সো মাচ মিহরাব ভাইয়া তোমাকে। আমরা হচ্ছে এই যে তোমাকেও কিন্তু ভালো ভালো কমেন্টস আসছে, এমন না যে শুধুমাত্র মানে আপু ভাইয়াদেরই আসছে। এই দেখো তোমাকে বলছে যে গো, আচ্ছা এটা মানে কোথাও চলে যেতে বলছে না, মানে এটা হচ্ছে বুঝলাম চিয়ার আপ করতে বলছে। আচ্ছা তোমার ভালোবাসাটা হয়তো বা একটু অন্যরকম, কারণ এটা একটু নীল ভালোবাসা দেখতে পাচ্ছি। নীল ভালোবাসার সাথে একটা স্মাইলি, সেখানেই তো। তো আমরা একটু অমিত ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম। ভাইয়া, কর্পোরেট কালচারে যেটা আছে, যেহেতু আপনি এটা সম্পর্কে খুব ভালো আপনি অবগত আছেন, তো কর্পোরেট কালচারে আমরা আমাদের কমিউনিকেশন যে বিষয়টা আছে, এইটা কিভাবে ফ্লারিশ করতে পারি? আমরা যে কথা বলছি, আমাদের কথার মধ্যে তো আমাদের পার্সোনালিটিটাকে রিফ্লেক্ট করে। তো এইটাতে আপনি যদি কিছু সাজেশন দিয়ে থাকেন, হাউ ক্যান উই ডেভেলপ দিস? ওকে, থ্যাংক ইউ সো মাচ সানি। এটা খুবই একটা ভাইটাল কোয়েশ্চেন্স, বিকজ সবার প্রথমে আমি একদম একটা ইনিশিয়াল জায়গা থেকে এই ব্যাপারটা আমি একটু ডিসক্রাইব করি। সেটা হচ্ছে যখন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম যখন আমরা ওরিয়েন্টেশন করি, তখন সবারই কিন্তু একটা ব্যাক অফ দ্য মাইন্ড এক্সপেকটেশন থাকে যে আমি একটা ক্লাব বা ফোরামে জয়েন করছি, আমার ইভেন্চুয়াল আউটকামটা কি হবে। তখন হয়তো আমরা তাদেরকে বলছি যে এটা একটা খুবই ভালো প্ল্যাটফর্ম হবে তোমার ফিউচারটা সুন্দর মতো ডেভেলপ করার জন্য, বাট দ্য কোয়েশ্চেন ইজ হাউ। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে কতটুকু তাদেরকে সাপোর্টটা দিতে পারছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর কর্পোরেট কালচারের যে ব্যাপারটা, সেটার জায়গাতে কমিউনিকেশন ব্যাপারটা কতটুকু ভাইটাল রোল প্লে করে, সেই জিনিসটা আসলে আমি পার্সোনালি ফিল করা শুরু করছি যখন আমি মিডিয়া এন্ড কমিউনিকেশনে কাজ করা শুরু করছি। প্রথম থেকে ইভেন্টে ছিলাম, তখন একদম টোটালি আমাদের কাজ ছিল বেসমেন্টে, সো এই ধরনের ইন্টারাক্ট আমি খুব কমই করছি। বাট যখন মিডিয়া এন্ড কমিউনিকেশনে কাজ করা শুরু করলাম, তখন আসলে বুঝলাম যে আমাদের বাইরের ওয়ার্ল্ডটা আমাদের সাথে যখন ইন্টারাক্ট করতে আসছে, তখন আসলে কি ধরনের চ্যালেঞ্জেস গুলো আসছে। বিভিন্ন স্পন্সর্স যারা আছে তাদের সাথে আমাদের ডিল করতে হচ্ছে, তাদেরকে আমাদের ইউআই অথরিটির সাথে পরিচয় করিয়ে দিতে হচ্ছে। এইগুলো যখন আমরা প্র্যাকটিস করছি, তখন কিন্তু ইনিশিয়াল আমাদের অ্যাপ্রোচটা থাকেই কমিউনিকেশন দিয়ে, বিকজ খুব কম মানুষই আমরা কিন্তু তাদের সাথে পার্সোনালি পরিচিত। সেই ক্ষেত্রে একটা মানুষ সবার আগে কনভিন্সড হয় কিন্তু একটা মানুষের কথা দিয়ে। ট্রাস্ট ইস্যু বলি বা রিলায়েবিলিটি বলি বা যে কোনো কিছুই বলি, সবকিছুর জন্য সবার প্রথম মিডিয়ামটাই হচ্ছে কমিউনিকেশন। একটা বাচ্চা যখন জন্ম নেয়, তার ওই কমিউনিকেশনটা হচ্ছে তার কাঁদা, সো ওইটাই হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তো এইরকম ভাবে যদি আমি আস্তে আস্তে যদি একটা মানুষের যখন অ্যাডাল্ট হচ্ছে, একটা মানুষ যখন কর্পোরেট সেক্টরের দিকে মুভ করছে, নিজের যথেষ্ট পরিণত বয়সে যে, তখন আসলে ফার্স্ট অ্যাপ্রোচটাই হয় কমিউনিকেশন। বিকজ যখন আমার ইন্টারভিউ হচ্ছে, সেটা অনলাইনে হোক বা অন প্লেসে হোক, প্রথমত কিন্তু অ্যাটিটিউডটা কেমন হচ্ছে, কতটুকু সে ফেশিয়ালি কমিউনিকেটেড হচ্ছে, কতটুকু তার ভার্বাল কমিউনিকেশন ঠিক মতো এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে কিনা, সেগুলো কিন্তু খুব ভালো মতো করেই সবাই দেখছে। ক্লাব বা ফোরামের জায়গা থেকে এই জিনিসটা কিভাবে অনেক বেশি হেল্প করে সেটা একটু ছোট্ট করে বলি। আমরা এই জিনিসটা প্রচুর এক্সারসাইজ করি, বিকজ দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের ইনহাউস মিটিং গুলা করছি, তখন কিন্তু সবার সাথে একটা ইন্টারাকশন হয়। ওইটা কিন্তু একটা মিনি কর্পোরেট গ্রাউন্ড, যদিও মেইন স্ট্রিম যেই কর্পোরেট গ্রাউন্ড গুলো থাকে সেটার মতো না হলেও আমরা কিন্তু আমাদের একটা প্রজেক্ট বা আমাদের একটা মটো নিয়ে আগে একটা ইভেন্ট যখন নামাচ্ছি, তখন সেটার কিন্তু ডেফিনেট একটা প্ল্যানিং থাকে। তো সেই জায়গাতে আমাদের টপ লেভেল থেকে একটা কমিউনিকেশন থ্রো হয়, জুনিয়র লেভেল থেকে আইডিয়াস আসে, তারা কিছু শেয়ার করে, তারা তাদের কমিউনিকেশন দিয়ে আমাদের কনভিন্স করে যে আমার আইডিয়াটা বা আমাদের আইডিয়াটা এখানে ইমপ্লিমেন্ট করলে বেটার হবে। সিমিলার জিনিসটাই আসলে পরবর্তীতে আমরা যখন কর্পোরেট গ্রাউন্ডে জয়েন করি, তখন আসলে সেই জায়গাটাতে হেল্প করে। যারা ক্লাব বা ফোরামের সাথে অ্যাসোসিয়েটেড নাই, তাদের কাছেও এই জিনিসটা খুব যে ইম্পসিবল কোনো একটা ফ্যাক্টর সেটা না, হয়তোবা তার এক্সপিরিয়েন্স করার জায়গা থেকে একটু বঞ্চিত বলা যায়, বাট তারা নিজেদের এই জিনিসটাতে ডেভেলপ করতে পারে। বিকজ কমিউনিকেশন যার তার সাথে হতে পারে, কমিউনিকেশন ডেভেলপ করার জন্য আসলে কোনো একটি স্পেসিফিক গ্রাউন্ড দরকারই এমন কিছু না, বাট কমিউনিকেশন ইজ, আমার কাছে যেটা মনে হয় সোফার, কমিউনিকেশনটা হচ্ছে অনলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের যে কোনো কর্পোরেট সাকসেসফুল একটা আউটকাম তৈরির জন্য। একদম ইনিশিয়ালি যদি আমি ধরি,
দেখা যাচ্ছে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমাদের 2018-তে ক্লাব ফোরাম ফেস্ট একটা প্রোগ্রাম ছিল, আমাদের বেশ কিছু স্পন্সর্স আসে। তো ওইখানে যখন আমরা মিডিয়া এন্ড কমিউনিকেশন আমাদের কালচারাল ক্লাব থেকে এটা কোঅর্ডিনেট করা হয়েছিল, তখন যখন আমরা স্পন্সরদের সাথে কথা বললাম, পার্সোনালি আমি বিভিন্ন স্পন্সরদের সাথে ওভার ফোনে কথা বলেছি। তারা কিন্তু শুধুমাত্র কথা শুনে এটাতে অ্যাসোসিয়েট করছে, তারা কিন্তু আমাদের জানেও না, নট ইভেন ইউআই এর অবস্থানটাও জানে না, যে ইউআইটা আসলে এখানে শিফট হয়েছে এটাও কিছু জানে না। সো কমিউনিকেশন জিনিসটা যত সুন্দর মতো প্রেজেন্ট করা যাবে, যত সুন্দর মতো নিজের অবস্থানটা তৈরি করা যাবে, বিকজ পেপারস দিয়ে হয়তোবা নিজের একটা একাডেমিক অবস্থান দেখানো যায়, বাট সেইটার প্রপার এক্সিকিউশন আসলে কমিউনিকেশন দিয়ে হয়। সো সেটা ক্লাব বা ফোরামের জায়গা থেকে হোক, একটা ইনস্টিটিউশনের জায়গা থেকে হোক, এবং সেটা নিয়ে আমি একটা কর্পোরেট গ্রাউন্ডে প্রেজেন্ট করি, সেটাই হোক, কমিউনিকেশন ছাড়া আসলে কোনো কিছুই ভালো একটা রেজাল্ট আনতে পারে বলে আমার পার্সোনালি মনে হয় না। বাট কমিউনিকেশন যদি ঠিক মতো হয়, সুন্দর মতো যদি একটা চেইন তৈরি করা যায়, তাহলে হোপফুলি সবাই এই জায়গা থেকে অনেক বেশি একটা বেনিফিশিয়াল ফিডব্যাক পাবে বা পায়। পার্সোনালি আমি নিজেও পেয়েছি। সো সবার কাছে ডেফিনেটলি তো এটা সাজেশন থাকবে যে আপনারা ডেফিনেটলি কমিউনিকেশনের উপর স্টাডি করবেন, এক্সারসাইজ করবেন, প্র্যাকটিস করবেন অবশ্যই। আর কমিউনিকেশন সোসাইটি তো আছেই, আমরাও তো আছি, কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আসলে অনেকে যারা হচ্ছে কর্পোরেট কালচারের কমিউনিকেশন ইম্পর্টেন্সটা সম্পর্কে যেটা আমরা অবগত ছিলাম, সেটা আরো একটু ভালোভাবে আমরা জানতে পারলাম। ইভেন আপনার একটা কথা অনেকের পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যেটা বলেছিলেন যে মিনি কর্পোরেট গ্রাউন্ড, যেটা ক্লাব ফোরাম থেকে, সেটা অনেকের পছন্দ হয়েছে, কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। আমি একটু আমাদের শেষ প্রশ্নটার দিকে আগাতে চাচ্ছিলাম, এবং এটা হচ্ছে রেজওয়ানা আপুর জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আপু, আপনি একটু যদি খেয়াল করে দেখেন যে আমরা একটা এক্সাম্পল অনেক আগে থেকেই জেনে আসছি, যে একটা স্টিক যেটা বা একটা লাঠিকে খুবই ইজিলি ভেঙে ফেলা যায় যদি একটা হয়, আর যদি অনেকগুলো লাঠি হয় সেটাকে ভাঙা খুবই কঠিন হয়ে যায়। তো আপনি আসলে আমাদের যে প্রত্যেকটা ক্লাব ফোরাম যে আছে আলাদা আলাদা স্পেসিফিক জায়গা থেকে কাজ করছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যদি তাদের সম্পর্কটাকে ভালো রাখতে পারি বা ভালো থাকে, সেক্ষেত্রে সেটার ইম্পর্টেন্সটা বা সেটা আপনি কিভাবে দেখেন, যে এটা আসলে কিভাবে ভালো করা যায় এবং ভালো করলে কি হতে পারে, এটা যদি একটু কাইন্ডলি বলতেন। থ্যাংক ইউ ভাইয়া। অনেস্টলি স্পিকিং, এখন কারেন্টলি আমরা যেই প্ল্যাটফর্মটাতে আছি, অমিত ভাইয়া আছে, অত্রি আপু আছে, মেহেরাব ভাইয়া আছে, আপনি আছেন, আমি আছি, আমরা কিন্তু এক একজন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, রাইট? আপনি যেটা আগেই বলেছেন, এই ধরনের আই রিয়েলি উইশ যে এই ইনিশিয়েটিভটা যদি আমরা একদম লাইভ করতে পারতাম, মানে লাইক এটা একটা অফলাইন অনলাইনের একটা ব্যাপার। অমিত ভাইয়া যেটা বললো যে আমরা মানে ক্লাবিং এর বিউটি হচ্ছে কিন্তু দ্য ওয়ার্ক দ্যাট উই পুট ইন, রাইট? আমরা এই যে স্পন্সরের কাছে দৌড়াদৌড়ি করা, যতই প্যারা মনে হোক, যতই হ্যাসেল হোক, বাট এই যে স্পন্সরের কাছে যাওয়া, একটা নেটওয়ার্ক তৈরি হওয়া, এটাই কিন্তু ক্লাবিং এর রিয়েল বিউটি। একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করা বা কালচারাল ক্লাবের জন্য হচ্ছে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা, এটাই কিন্তু ক্লাবিং এর রিয়েল বিউটি, দ্যাট ইউ গেট টু ওয়ার্ক উইথ পিপল অ্যান্ড নেটওয়ার্ক তৈরি হয়। বাট আনফর্চুনেটলি আমার মনে হয় না এর আগে কখনো এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। কেউ যদি নিত, যে হ্যাঁ প্রত্যেকটা ক্লাব ফোরাম মিলে একটা প্রোগ্রাম, হ্যাঁ ক্লাব ফেস ইটসেলফ ইজ সামথিং যেখানে প্রত্যেকটা ক্লাবের মানুষজন আসে, বাট তারপরেও কিন্তু ইভেন্চুয়ালি ওইটা মানে ওটা কিন্তু আড্ডা না, ওইটা কিন্তু কোনো মানে কিভাবে বুঝায়, কানেকশনটা ওইরকম ফিল করা যায় না। আমরা সবাই একটা হ্যাসেলের মধ্যে থাকতেছি, আমার একটা রোল আছে, অমিত ভাইয়ার একটা রোল আছে, এক্স্যাক্টলি ওখানে প্রুভিং বা কম্পিটিশনের একটা ব্যাপার চলে আসে। বাট আই রিয়েলি ফিল যে আমাদের মধ্যে কম্পিটিশনটা থাকা উচিত না অনেস্টলি। মানে আমার মনে হয় যে যখন কমিউনিকেশন সোসাইটির একটা হেল্প দরকার কোন একটা ইভেন্টে, সেখানে যাতে বিজনেস ক্লাবও কন্ট্রিবিউট করতে পারে উইদাউট থিঙ্কিং যে আমার বেনিফিটটা কোথায়, আমি কি পাবো ইন রিটার্ন। এই জিনিসটা যদি আমাদের সবার মধ্যে চলে আসে, যে উইদাউট এনি বেনিফিট থিঙ্কিং অ্যাবাউট এনিথিং ইন রিটার্ন, আমরা যদি প্রত্যেকটা ক্লাবের যে কোনো কাজে, যেমন কালচারাল ক্লাবে কিন্তু অনেক রিসোর্স পার্সন আছে যারা অনেক কিছুতে ভালো, কেউ ভালো গান গেতে পারে, কেউ ভালো নাচতে পারে, দেন কমিউনিকেশন সোসাইটিতে আছে যে অনেক ভালো কথা বলতে পারে, অ্যাঙ্কারিং করতে পারে, যেমন তো এগুলো কিন্তু আমাদের অ্যাসেট, রাইট? এখন বিজনেস ক্লাবে আমরা সোলি বিজনেস নিয়ে কাজ করি,
সো আমাদের এরকম রিসোর্স পার্সন নাও থাকতে পারে। তো আমার কাছে মনে হয় কি আমাদের মধ্যে এরকম একটা বন্ড থাকা উচিত, একটা ইউনিটি থাকা উচিত, যে আমার একটা ইভেন্টে যদি অমিত ভাইয়ের কোনো একটা রিসোর্স পার্সনকে আমার দরকার হয়, উইদাউট থিঙ্কিং অফ এনি বেনিফিট অর থিঙ্কিং যে আচ্ছা ওরা তো আমাদের কম্পিটিশন, ওদেরকে আমাদের রিসোর্স পার্সন দিব, কেন দিব, এইরকম মেন্টালিটি যদি আমাদের মধ্যে না থাকে, কিংবা অমিত ভাইয়ার যখন আমাদের থেকে যে কোনো ধরনের হেল্প দরকার হবে, আমরা যাতে সেটা একদম উইদাউট থিঙ্কিং অফ এনিথিং এলস, আমরা যাতে এক ভাগতেই বলতে পারি হ্যাঁ ভাইয়া সমস্যা নেই, আমরা আছি, আপনাকে ম্যানেজ করে দিব। সো আমার কাছে মনে হয় এই ইউনিটিটা আমাদের মধ্যে ল্যাক করে আনফরচুনেটলি, যেটা খুবই স্যাড বাট ট্রু। আসলে ট্রু তো সবসময় হার্শ হয়, অনেক বিটার হয়, বাট এটা অমিত ভাইয়া বা অত্রি আপু বা মেহেরাব ভাইয়া সবাই এগ্রি করবে যে আমাদের মধ্যে এই মেন্টালিটিটা নেই। নট দ্যাট যে আমরা কেউ কাউকে হেল্প করতে চাই না, আমরা অবভিয়াসলি হেল্প করতে চাই, বাট আসলে হয়ে ওঠে না। কারণ উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ, আমার ক্লাব, আমার ক্লাবের কি হবে, আমার ক্লাবের বেটারমেন্ট, আমার ক্লাবের এটা এটা হওয়া উচিত না অনেস্টলি। সো এই প্ল্যাটফর্মটার জন্য অনেক থ্যাংক ইউ কমিউনিকেশন সোসাইটিকে, অবভিয়াসলি অমিত ভাইয়াকেও অনেক থ্যাংকস যে ক্লাব ফেস্টের মতো একটা এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। বাট আই রিয়েলি হোপ যে এমন একটা দিন আসুক বা এমন একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে পারি যেখানে সবাই উইদাউট থিঙ্কিং অফ এনি বেনিফিট আমরা একদম কম্পিটিশন লেস ভাবে একসাথে কাজ করব, কোন একটা গ্র্যান্ড প্রজেক্ট নামাবো যেখানে everyone gets to do their best. That's it. Thank you so much. এটা হচ্ছে অনেকটা ম্যাগনেটের মতো কাজ করলো যে আমরা সবগুলোকে এক জায়গায় আমরা নিয়ে আসতে পারলাম। এক্স্যাক্টলি যেটা আপনি মানে খুবই ইম্পর্টেন্টলি আমাদেরকে সবাইকে দেখিয়েছেন যেটা হচ্ছে প্রবলেমটা কোথায়। আমি কিন্তু অমিত ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে পারি তাহলে আমরা নিজেদেরকে কোথায় নিতে পারবো, এটা যদি ভাইয়া যদি আপনি বলতেন যে আমরা যদি এই যে সবগুলা ক্লাব ফোরামকে এক জায়গায় আনলাম, প্রবলেমটা সলভ করলাম, যেটা রেজওয়ানা আপু বললো, সলভ করার পরে আমরা হচ্ছে ইউআইইউ কে বলুক বা আমরা প্রত্যেকটা ক্লাব ফোরামকে বলি, সেটাকে আমরা কোন জায়গা পর্যন্ত নিতে পারি? বেসিক্যালি মানে সমস্যা বলবো না, কিছু কিছু প্যাটার্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্রজেক্ট বা একটা ইভেন্ট ডিজাইন করতে গেলে কিছু কিছু জিনিস আসে বা কিছু কিছু ব্যাপার সামনে আসে। সেটা হচ্ছে যে এক একটা ক্লাব ফোরামস এর এক এক রকম স্ট্রাকচার। দেখা যাচ্ছে যে যখন কমিউনিকেশন সোসাইটি একটা এমনি একটা প্রোগ্রাম করছে বা বিজনেস ক্লাব একটা প্রোগ্রাম একটা ডিজাইন করছে বা আমাদের ইসে একটা প্রোগ্রাম করছে, সবার কিন্তু আলাদা আলাদা একটা ডেফিনেটলি স্ট্রাকচার আছে, সবার স্কেলেটনটাই আলাদা। বাট দ্য থিং ইজ যখন আমরা একটা জায়গায় আসছি, সেই জায়গাটা যদি সেইভাবে আমরা যেটা ইয়ে বললো, রেজওয়ানা বললো, সেই জায়গাটা যদি আমরা ইনশাল্লাহ কখনো সুন্দর মতো করে সেই জিনিসটা এক্সিকিউট করতে পারি, তবে যেই সবচেয়ে বড় সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমাদের ডেফিনেটলি আর বারবার চিন্তা করা লাগবে না যে আমরা সবসময় যেটা চিন্তা করি যে আলটিমেটলি কি হবে, প্রোগ্রামটা কেমন হতে যাচ্ছে। আমি যেটা পার্সোনালি বিলিভ করি, সবার আগে প্রোগ্রামটা সাকসেসফুল মনে করে প্রোগ্রামে নামাটা বেটার, যে আমার প্রোগ্রামটা সাকসেসফুল হবে। আমরা যেই ভুলটা করি বা আমাদের যেই অবস্টেকেলটা হয়, আমাদের যে কষ্টটা হয়, সেটা হচ্ছে যে আমরা গ্র্যাজুয়ালি মুভ করি, তারপরে আমরা আস্তে আস্তে সাকসেসফুল হওয়ার জন্য ফাইট করতে করতে লাস্টে যে আমাদের যতটুকু হাতে সাকসেস আসে সেটা নিয়ে আমরা খুশি থাকি। বাট যখন অল টুগেদার সবার সাপোর্টটাকে একটা জায়গায় আনতে পারবো, তখন আমাদের কাছে সাকসেস জিনিসটা কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসছে, আমরা জাস্ট এক্সিকিউট করাটা বাকি। সো তখন আমাদের মানে মেজর হেডেকটা নাই। সো এই হেডেকটা যখন থাকবে না, তখন আসলে প্রোগ্রামের বিউটি বলি, প্রোগ্রামের সাকসেস রেশিও বলি, প্রোগ্রামের ইভেনচুয়াল আউটকাম বলি, আর প্রোগ্রাম সেটা মানে সবার ভিতর যে স্প্রেড আউট হবে, সবার কাছে সেটার অংশীদারিত্ব থাকবে, এই জিনিসটা খুবই সুন্দর মতো ডিস্ট্রিবিউট হবে বলে আমার পার্সোনালি এটা বিশ্বাস। এবং এটা ইনশাল্লাহ আমাদের সবকিছু যখন ঠিক হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ সবাই মিলে বসে একটা এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করব যেখানে সবার কন্ট্রিবিউশন থাকবে, সবার কাছে সেই পরিমাণ ডিস্ট্রিবিউশন যাবে যেখানে সবাই নিজেদের পার্টিসিপেশনের একটা মোরাল, এথিক্যাল এবং একটা খুব সুন্দর ভ্যালু পাবে, যাতে সবাই খুশি থাকে দিন শেষে। আমি যদি একটু অ্যাড করি অমিত ভাইয়ের সাথে, সাকসেস কিন্তু খুবই আপেক্ষিক একটা ব্যাপার। অবশ্যই কারো কাছে সাকসেস, একটা ইভেন্টের সাকসেস মানে হচ্ছে কতগুলা পার্টিসিপেন্ট আমরা পেলাম, কারো কাছে ইভেন্টের সাকসেস মানে হচ্ছে কত বড় স্পন্সর আমরা আনতে পারলাম,
কারো কাছে ইভেন্টের সাকসেস জাস্ট এট দ্য এন্ড অফ দ্য ডে ভালোভাবে ইভেন্টটাকে কমপ্লিট করা উইদাউট এনি এম্বারেসিং সিচুয়েশন, উইদাউট এনি হ্যাসেল, একদম সুন্দরভাবে প্রোগ্রামটাকে শেষ করা। আমার কাছে মনে হয় কি অমিত ভাইয়া যেটা বললো, নট থিঙ্কিং অ্যাবাউট হোয়াট দ্য আউটকাম উইড বি, যে হ্যাঁ আচ্ছা ইভেন্টটা কি সাকসেসফুল হবে, মানে সাকসেস নিয়ে এত বেশি চিন্তা না করে আমরা জাস্ট যদি একদম সুন্দরভাবে ইভেন্টটা নামাই ফেলতে পারি, এটাই আমার কাছে মনে হয় যে আমাদের সবগুলা কমিউনিকেশন যে ইস্যু গুলো আছে বা অবস্ট্যাকল গুলো আছে এক একটা ক্লাবের সাথে এক একটা ক্লাবের, সেটা আই গেস ইনশাআল্লাহ অমিট করে ফেলা পসিবল ইনশাআল্লাহ। এটা হচ্ছে যতটুকু বুঝতে পারছি যে সফলতার নতুন নাম বা নতুন ডেফিনেশন আমরা পেতে পারি যদি আমরা সবগুলা স্টিক এক জায়গায় আনতে পারি। এন্ড দ্যাটস ট্রু। আমরা এটাই দোয়া করব যাতে যখনই ইউআইও খুলবে এবং খোলার আগেও যাতে এরকম প্রোগ্রাম, থ্যাঙ্কস টু সিএস, আমি যেটা বলবো যে তোমরা আমাদেরকে এরকম চার জায়গার একটা মানুষকে এক জায়গায় নিয়ে আসলা, 4টা স্টিক নিয়ে আসলা। অবশ্যই এই লাইফটা যেমন ভাঙা পসিবল না যতক্ষণ না পর্যন্ত নেট ঝামেলা না করে, সেরকমই আমাদের হচ্ছে যেরকম এখানে 4 জন ভাঙা পসিবল না, এরকম যদি 12টা 13টা ক্লাব যখন এক জায়গায় হয়ে যাবে সেটাও ভাঙা পসিবল হবে না। তো আমি একটু একদম শেষ যে কথাটা জানতে চাচ্ছিলাম মেহরাব ভাইয়া তোমার কাছে, যে হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, তোমার কাছে কেমন লাগলো? আমি শুরুতেই আমি বলে রাখতে চাচ্ছি যে ইউআইসিএস কে অনেক 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 থ্যাঙ্কস। কারণ সত্যি বলতে হ্যাঁ, এই যে রেজওয়ান আপু যেটা বলেছিল যে আমরা একটা কমন গ্রাউন্ড পাচ্ছিলাম না, আমাদের মেইন প্রবলেমটা ছিল একটা কমন গ্রাউন্ড। এই কমন গ্রাউন্ডটা আমাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে এইটা আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য ইনিশিয়েটিভ। আর সো ফার আই এম রিয়েলি এনজয়িং দ্য প্রোগ্রাম। আমাদের হোস্টকে আরো বেশি ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদেরকে মানে চাঞ্চল্যকর ভাবে সাথে সাথে কিন্তু আমি এটা দেখাতে চাচ্ছি, এই যে দেখো হোস্টেরও ফ্যান আছে, প্রশংসা এসে বলেছে। ও কিন্তু ভাইয়া আগুনটা মিসিং, আপনি আর আমি আগুন পাচ্ছি না, স্যাড। আমরা আগুন দরকার নেই, আমরা হচ্ছে ভালোবাসাতেই আমরা শিখতে হচ্ছে। আমার মনে হয় হোস্ট অপেক্ষা করছিল কখন হোস্ট সুযোগে এই কমেন্টটা লাগাতে পারে। এক্স্যাক্টলি না ঠিক আছে, সবার ভাগ্যে একটু পড়া উচিত, সবার ভাগ্যে একটু থাকা উচিত, ঠিকই আছে। আমি এত সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছি, এটা ঠিক না? অবশ্যই একটু 2-3টা কমেন্ট তো করতেই পারে অবশ্যই। আচ্ছা, আমরা একটু তাহলে শেষ যে পার্টটা যেটা আছে সেটা একটু আমি বলতে চাচ্ছিলাম, একটু যেটা আমরা হচ্ছে আমাদের র্যাপিড ফায়ারের যে রাউন্ডটা সেটা একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের হচ্ছে এখানে যেটা রেজওয়ান আপু রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছি যে র্যাপিড ফায়ারে কার এগেইনস্ট কেনা যায়, বাট দেখা যাবে যে র্যাপিড ফায়ারে এমন সব কোয়েশ্চেন চলে আসবে এরপর হয়তো আমি প্রপারলি আর কথাই বলতে পারবো না। মানে আমি রেজওয়ান আপুকে ভয় পাচ্ছি, কিন্তু সে পর্বে যাওয়ার আগে না, এত ইন্টিমিডেটেড হওয়ার কিছু না, ইটস নট স্ক্যারি, বাট অ্যাজ আই সে ইটস কাইন্ড ডিফারেন্ট আই গেস। একদম আমি আর ফর্মাল কোয়েশ্চেনস করবোই না, কারণ আমরা অলরেডি অনেক ফর্মাল এবং অনেক পুট টুগেদার টাইপের কথাবার্তা বলে ফেলছি, সো আমি আর মানে ওই রকম ফর্মাল কোনো কোয়েশ্চেনেই যাব না। না, রেজওয়ান আপু লাইভ শুরু হওয়ার আগে যেভাবে করে বলছিলেন, বাট ওই পর্বে যাওয়ার আগে আমি সবাইকে ওই পর্বটিতে যাওয়ার আগে আমি একটু সবাই যেহেতু কমিউনিকেশন সোসাইটির কথা বলছিলেনই, সো আমি সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি। আসলে আপনারা এখানে 3টা ক্লাব আছেন এবং আমরা আরো অনেকগুলো ক্লাবের সাথে এই প্রোগ্রামটা করছি। তো সবাই যদি আসলে আমাদেরকে, আমরা যখন অ্যাপ্রোচ করলাম সবগুলো ক্লাবগুলো যদি সেভাবে করে ইন্টারেস্ট শো না করতো, আমরা আসলে কখনোই এই প্রোগ্রামটা নিয়ে কাজ করতে পারতাম না, বা আমরা চিন্তা করতে পারতাম না যে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমরা করতে পারবো কিনা। কারণ রেজওয়ান আপু যেভাবে বলছিলেন, বা আমরা আসলে সবসময় দেখে এসেছি যে আমাদের মধ্যে কম্পিটিশনটা কাজ করেই, কিন্তু কম হোক আর বেশি হোক একটা কম্পিটিশন কাজ করেই, যে ওরা একটা কিছু করলো আমরা ওদের সাথে করব না, আমরা আসলে ওদের থেকে আরো বেটার করব, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে। বাট আলহামদুলিল্লাহ উই আর সো হ্যাপি যে আমরা যখন এই প্রোগ্রামটা নিয়ে ক্লাবগুলোকে বা ফোরামগুলোকে অ্যাপ্রোচ করেছি, আমরা যে রেসপন্সটা পেয়েছি আলহামদুলিল্লাহ দ্যাট ওয়াজ ভেরি গুড। আমরা আসলে এত ভালো একটা রেসপন্স পেয়েছি যে আমরা কোনো রকম চিন্তা ছাড়াই এই প্রোগ্রামটা নিয়ে চিন্তা করতে পেরেছি।
তো সেটার জন্য আমিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আজকের গেস্টদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আজকের প্রোগ্রামে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বলছো, আমাদের হোস্টকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা হোস্ট করার জন্য। থ্যাংক ইউ সানি। You're obviously welcome. আচ্ছা, আমাদের যে লটারি যে বিষয়টা সেটা হয়ে গিয়েছে, তো আমরা এখন জানতে পেরে গেছি অলরেডি কে কার সাথে আগুন ছোড়াছড়ি করবে, অর্থাৎ র্যাপিড ফায়ার হবে। সেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে অত্রি এবং মেহরাব হচ্ছে পড়েছে, আর হচ্ছে অমিত ভাইয়া এবং রেজওয়ান পড়েছে। তো অত্রি, তোমার ভাগ্য খুবই ভালো। অমিত ভাইয়া, অমিত ভাইয়া গেট রেডি, গেট রেডি অমিত ভাইয়া, মজা হবে একদম, অনেক জোশ হয়েছে। ঠিক আছে, ট্রাস্ট মি, কারণ অত্রি আপু ওয়াজ টু সুইট। এখন দেখা যাবে যে অমিত ভাইয়ার সাথে আইল বি very comfortable asking these questions because অমিত ভাইয়া is very experienced. আমার কাছে মনে হয় আমার questions গুলা are very appropriate for অমিত ভাইয়া, একদম সলিড অ্যানসার দিবে অমিত ভাইয়া, স্যাভেজ একদম। আমরা ইনশাআল্লাহ এটা দেখবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমরা যারা ভিউয়ার্স আছে তাদেরকে জিজ্ঞেস করবো যে কার র্যাপিড ফায়ারটা সবথেকে বেশি পছন্দ হলো, যেটা আমরা অনেকটা ইঙ্গিত পাচ্ছি এখনই। তারপরে হচ্ছে আমরা এটা অবশ্যই জিজ্ঞেস করবো। তো আমরা হচ্ছে প্রথমে আমরা অত্রি এবং মেহরাব ভাইয়াকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আমরা আগুনটা একটু পরে রাখছি, কারণ হচ্ছে বেস্ট ফর দ্য লাস্ট এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সবাই তাহলে ব্যাক স্টেজে চলে যাই, তাদেরকে আমরা ফ্লোর দিয়ে দিচ্ছি। Sure. হ্যালো। হ্যালো। আচ্ছা, আমি রেডি, আমি প্রিপেয়ার, তুমি কোয়েশ্চেন শুরু করো। হ্যাঁ, আমিও তো রেডি হয়ে বসে আছি। হ্যাঁ, কোয়েশ্চেন করো। হ্যাঁ, কোয়েশ্চেন এখন আমি পরে, আমি লেটার পরের মানুষ, পরে ঢুকি, ময়দানে পরে যাই। তুমি আগে শুরু করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি স্টার্ট করি কোয়েশ্চেন করা। আমি তাড়াতাড়ি কোয়েশ্চেন করব আর তুমি তাড়াতাড়ি উত্তর দিও, ঠিক আছে? ওকে, সো হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জেস্ট থিং ইউ হ্যাভ এভার ইটেন? সবচেয়ে উইয়ার্ড কি খাইছো? সবচেয়ে উইয়ার্ড আই গেস কাকড়া। আচ্ছা, ওকে ওকে, আমাকে সবাই বলে কাকড়া ইজ ভেরি টেস্টি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য ফেভারিট থিং, হোয়াট ইজ ইয়োর ফেভারিট থিং অ্যাবাউট ইউ? I try to be as honest as possible. মানে খুব বেশি চিপায় না পড়লে হয়তো ওই ডিসঅনেস্টের রাস্তাটা যাই না। আচ্ছা, what is the one thing that you want to change about your life? To be very honest, I'm not pretty, মানে খুব একটা সুখী আমি এই কান্ট্রি। I think it depends, অনেকে এটাকে অন্যভাবে নিতে পারে, but I think I have just because I am in a third world country, I think অনেকেই এগ্রি করবে এই ব্যাপারটাতে। ওকে, তাহলে আচ্ছা এবার বলো, আচ্ছা তুমি যেহেতু অনেস্টির কথাই বলছিলা, তাহলে অনেস্টলি অ্যানসার করো, তোমার ইউ আর দ্য ফার্স্ট ক্রাশ কে এন্ড কারেন্ট ক্রাশ কে? ফার্স্ট ক্রাশ অ্যাকচুয়ালি ক্লাস 10 এ থাকতে যে ক্রাশটা খাওয়া হয়েছে ওইটার কারণে বাকি সব ক্রাশই কেমন একটু ফেড হয়ে গেছে, তো খুব একটা মেনশন করার মতো না। বাট হ্যাঁ আমি মানিহা ম্যামের উপর ভালোই ক্রাশ খেয়েছি। আরে ফ্যাকাল্টির কথা আচ্ছা ঠিক আছে, কিন্তু মেনশন করে দাও নাই যে এক্স্যাক্টলি ফ্যাকাল্টি ইন স্টুডেন্ট অর সামথিং। আচ্ছা, ইটস ওকে। ফ্যাকাল্টিদের আবার ক্রাশের নাম বললে তো ঝামেলা। সেদিন দেখলাম কি যেন মেইল আসলো ফ্যাকাল্টির নামে ক্রাশ এন্ড কনফেশনে পোস্ট করার জন্য। ব্যাপার না, ওই ম্যামকে ডাইরেক্টলি বলা হয়েছে, ক্লাসের মধ্যেই বলা হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, অনেক ডেয়ারিং। আচ্ছা, হোয়াট ইজ ইওর গিলটি প্লেজার? মাই গিলটি প্লেজার আই থিংক নাই তেমন কিছু।
ওকে, দ্যাটস নাইস। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে নিয়ে জানলাম, সেটা হচ্ছে কি আই হার্ড যে তুমি অনেক ভালো ছবি তোলো। এখন is it true that you take picture then you ask for people's Facebook ID? I mean not people's, like the girls you find interesting. মানে এরকম কি কখনো হয়েছে বা কতবার হয়েছে যে এরকম ছবি তুলেছো এন্ড কাউকে তোমার ভালো লেগেছে এন্ড সেটার জন্য তুমি পরে পরে ছবি দিবে এরকম বলে তার কাছ থেকে ফেসবুক আইডি বা কন্টাক্ট ইনফরমেশন নিয়েছো, এরকম কি কখনো হয়েছে? না, এরকম কখনো হয়নি। বরঞ্চ এটা হয়েছে যে ছবি তোলা মানে যখন হচ্ছে আমি স্টার্ট করছিলাম, মানে একদম ইনিশিয়াল স্টেজে যখন স্টার্ট করছিলাম, তখন আমার পোর্টফোলিও লাগছে। তো পোর্টফোলিও ছাড়া তো কেউ কাজ দিবে না। তো তখন হচ্ছে আমি আমার পরিচিত সিনিয়র জুনিয়র যাদেরকেই পেয়েছি, ভাই ছবি তুলে দিব আসো, এরকম। বাট কখনো ওইটা করা লাগে নাই আমার, যে হ্যাঁ ছবি দিব, আইডি দেন ছবি দিব, এরকম কাজ করা লাগে। কাউকে ভালো লাগলে এখন আবার উল্টা হয়ে গেছে। এখন দেখা যায় হচ্ছে গিয়ে মেসেজ রিকোয়েস্টে অনেক মানে রিকোয়েস্ট এসে পড়ে থাকে যে ছবি তুলে দেন, আইডি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে সান। আচ্ছা, এবার তো I'm getting ready for your questions. আচ্ছা ঠিক আছে, আমি এত মানে ভৌগোলিকগত হাইফাই কিছু কনস্পিরেসি টাইপের কিছু প্রশ্ন করব না, সিম্পল কিছু প্রশ্ন আমার মাথায় এসেছে আমি করছি। তো ফার্স্ট, হ্যাঁ তোমাকেও হচ্ছে কি ফার্স্ট আনসার করতে হবে, ঠিক আছে? কারণ এটা দেখা যাবে হচ্ছে কি যদি স্লো হয়ে গেলে টাইম। ওকে, ওয়ান সুপার পাওয়ার you wish you reading people's mind and being invisible. I want to actually. Hello, সরি আমার কথা কি যাচ্ছে? হ্যাঁ, তুমি কোয়েশ্চেন করেছিলে সুপার পাওয়ার, আমি বলেছি যে রিডিং পিপলস মাইন্ড এন্ড বিং ইনভিজিবল। হ্যালো, ঠিক আছে, হ্যাঁ শুনছি। ওকে, তো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আর ইউ অ্যান আর্লি বার্ড অর আ নাইট আওয়াল? আর্লি বার্ড। খুব সকালে ওঠা হয়? অনেক সকালে। মানে ঘুম কি পছন্দ না? এত আরামদায়ক সকালের ঘুম পছন্দ না? আমার ঘুম অনেক পছন্দ, কিন্তু যে ফজরের সময় উঠলে আর ঘুমানো হয় না, তারপর দেখা যায় নাস্তা টাস্তা করে তারপর ঘুমাই একেবারে 10টার পরে গিয়ে হয়তো ঘুমাই ক্লাস না থাকলে। তাহলে হইলে মানে আর্লি বার্ড জেগে আবার দুপুরের ঘুম দিয়ে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা সিনারিও চিন্তা করো যে তোমার কাছে তুমি এমন একটা সিচুয়েশনে পড়েছো যে তোমার হাত বাঁধা, একটা জায়গায় হাতটা বাঁধা, এক হাত বাঁধা আর এক হাত তোমার ফ্রি আছে। হাতটা তোমার একটা নট দিয়ে বাঁধা আছে কোনো কিছুর সাথে। এখন তুমি জানো না যে তুমি আসলে ফোর্সফুলি টান দিয়ে এই নটটা ছিঁড়তে পারবা কি পারবা না। আবার তুমি এটাও শিওর হতে পারছো না যে তুমি যদি এখন উইদিন দ্য লিমিটেড টাইম তুমি ওই নটটা খুলতেও পারবা নাকি, তাও শিওর জানো না। বাট টাইম কিন্তু লিমিটেড, তোমাকে এখন এই নট থেকে ছেড়ে বের হতে হবে। এখন হোয়াট উইল বি ইয়োর ডিসিশন, যে তুমি কি ফোর্সফুলি ছিঁড়ার চেষ্টা করবে, অর ইউ উইল ট্রাই টু আনটাই ইট, মানে আইদার কাট দ্য নট অর আনটাই দ্য নট? আমি ফোর্সফুলি খোলার চেষ্টা করব না, I'll try to untie it, মানে ফোর্সফুলি না খুলে কোনোভাবে অন্য কোনো উপায় আমি খুলতে পারি কিনা। না, উপায় আছে এই দুইটা, আইদার কাট ইট অর আনটাই ইট। তাহলে untie it, I guess. টাইম কিন্তু লিমিটেড। হ্যাঁ, বাট আমি স্টিল ট্রাই করব। কেন আমি ফোর্সফুলি করতে চাচ্ছি না আমি সেটা বলি। আমি আসলে ছোটখাটো শুকনা পাতলা একটা মানুষ, আই ডোন্ট থিংক আমি একটা দড়ি ছিঁড়তে চাই ওটা কাজ হবে। সো আমি এখন একটু ব্রেন দিয়ে করার ট্রাই করব, ওটা আসলে লাভ নাই যে আমি ফোর্সফুলি দড়ি ছিঁড়ে ফেলবো। আচ্ছা, কোয়েশ্চেনটার পিছনে কোনো মানে কারণ মনে হচ্ছে কেন এরকম টাইপের কোয়েশ্চেন করলাম? না, আমি আসলে ইন্টারেস্টেড টু নো যে এরকম কোয়েশ্চেন কেন অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে যে এটা আমার খুব কমন একটা কোয়েশ্চেন, আমি মানে রিসেন্টলি আমি এটা অনেকে
করা শুরু করি, যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমাদের কাছে অপশন আছে আইদার দ্য হার্ড ওয়ে অর দ্য স্লো ওয়ে বাট কারেক্ট ওয়ে। এখন অনেকে হচ্ছে ইমপেশেন্ট, আমাদের ইমপেশেন্স জিনিসটা খুবই মানে অনেক ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে গিয়ে মানে আমাদের লাইফটাকে র্যাপচার করে দেয়, শুধুমাত্র আমরা ইমপেশেন্স থেকে। আমাদের টাইম লিমিটেড, আমরা জানি না যে আসলে এই সময়ের মধ্যে আমরা ওটাকে করতে পারবো কি পারবো না, বাট উই ক্যান ট্রাই। কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় হচ্ছে আমরা ট্রাই করি না, আমরা জাস্ট টান দিয়ে ছেড়ে ফেলি। আচ্ছা, লাস্ট কোশ্চেন। আই থিংক আমি একটা স্মার্ট অ্যানসার দিতে পেরেছি এই কোশ্চেনে, রাইট? Yeah, you did. You definitely did. আমি এক্সপেক্ট করতেছিলাম যে এরকম ট্রাই করবে না তো টানা হিস্ট্রি করার। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে how many times have you been silent in library? Hey, keep silent. Twice or especially in UIO library. বেসিক্যালি হয় কি, আমি ইউআর লাইব্রেরিতে যাই না, সো মানে ইউ নো গেলে না এসে আমাকে সাইলেন্স করবে। বাট যতবারই গিয়েছি, মানে গিয়েছি খুব কম, দু একবার, যতবারই গিয়েছি ওই যে হ্যাঁ সাইলেন্স, তো বিকজ যেটা আমি গ্রুপ স্টাডির জন্য, আর দেখা যেত কথা বলে মানে বলা হয়েই যেত, সো হ্যাঁ এটা হয়েছে যতবার গিয়েছি। ওকে, সো আই এম ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সানি, তুমি হচ্ছে কি আমাদেরকে নেক্সট স্টেজে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আসলে খুব গরম গরম অনেক কিছু জানলাম আমরা, আর্লি বার্ড থেকে নিয়ে শুরু করে ফেসবুকের বিষয়ে। দেন হচ্ছে আমরা তাহলে হচ্ছে আমাদের পরের যে দুইজন আগুন আছে তাদের জন্য আমরা একটু স্পেস করে দিচ্ছি, আমরা নিজেরাও চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, জানি না কতক্ষণ থাকতে পারবো, দেখা যাক। এখন না ভাইয়া, বাকি মানে আগেরটা শোনার পর এখন আমার মনে হচ্ছে আই এম নট দ্যাট গুড, লাইক আমার কোয়েশ্চেন গুলো খুবই ক্লাব ওরিয়েন্টেড বা এরকমই। সো ইয়া, আই হোপ ইট উইড বি আ গুড র্যাপিড ফায়ার। তো ভাইয়া, আর ইউ গোইং টু গো ফার্স্ট অর ইউ ওয়ান্ট মি টু গো ফার্স্ট? I want you to go first. ওকে, আচ্ছা, ইজি দিয়ে স্টার্ট করবো না টাফ দিয়ে স্টার্ট করবো? আপ টু ইউ, সমস্যা নাই, দেখি আমি চেষ্টা করব নট বিং পলিটিক্যালি কারেক্ট। আচ্ছা, ঠিক আছে। Is club politics real? Is club politics real? Yeah, sometimes. Acha, diplomatic answer. Okay. No, do you actually think? sometimes. Acha, do you think that there is nepotism? Like, আপনার সাথে যদি কোন একটা মেম্বারের সম্পর্ক ভালো থাকে, they have a possible chance of getting the promotion rather than someone else যার সাথে আপনার হয়তো সম্পর্কটা ভালো নেই? Personally, আমি এভাবে evaluate করি না, because I believe on hard work. I believe on how the guy or the girl complete their contribution or responsibilities. So nepotism আসলে এই জায়গাটাতে নাই। হ্যাঁ, একটা জিনিস থাকতে পারে যে ইন্টারাকশনস এর জায়গা থেকে একটা ক্লোজ বন্ডিং হতে পারে, বাট সেটা ক্লাব পোডিয়ামে নিয়ে আসা বা নিজে যেই জায়গায় ওয়ার্ক পোডিয়ামে কাজ করছি সেই জায়গাতে কখনো নিয়ে আসার মানে চেষ্টাই করা হয় নাই। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই যে প্রফেশনাল স্পেসে রোম্যান্স, এটাকে এনকারেজ করা উচিত নাকি ডিসকারেজ করা উচিত? মানে ধরেন কালচারাল ক্লাবের মধ্যেই একটা মেম্বার আরেকটা মেম্বারের সাথে রোমান্টিকলি ইনভলভড, ডু ইউ এনকারেজ ইট অর ডু ইউ ডিসকারেজ? এনকারেজমেন্ট আর ডিসকারেজমেন্ট এটা আসলে কোনো অপশনসই নাই। ব্যাপারটা হচ্ছে খুবই, যদি সিম্পলি বলতে হয় তাহলে মানে প্রফেশনাল জায়গাটা ঠিক রেখে যদি পার্সোনাল লাইফটা মানে প্রফেশনাল এন্ড পার্সোনাল লাইফের মাঝে একটা যদি ডিফারেন্স মেইনটেইন করতে পারে, দেন হোয়াই নট? দিস ইজ অল অ্যাবাউট এভরিওয়ানস পার্সোনাল প্রিফারেন্স, সো ইট ইজ নট অ্যাবাউট চুজিং। ওকে, আচ্ছা অমিত ভাইয়া, হোয়াটস দ্য ক্রেজিয়েস্ট থিং ইউ হ্যাভ ডান টু গেট সামওয়ানস অ্যাটেনশন, মানে আ গার্লস অ্যাটেনশন? A girl's attention? What's the craziest thing you have done? Okay, maintaining good communication. Bhaiya, do not give me this. Yes. I'm very good at it. No, I'm very good at it. Well, that's it. That's the craziest. মানে লাইক কয়বার ফোন দিছেন একটা মানুষকে জীবনে? লাইক ধরেন কেউ, আপনি কাউকে পছন্দ করেন, সে আপনার ফোন ধরতেছে না,
লাইক আপনি ম্যাক্সিমাম কয়বার ফোন দিচ্ছেন? না, আমি ফোন দিইনি, আমি ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করছি, ঠিক আছে। ডেফিনেটলি কিপিং মাই পোলাইট অ্যাটিটিউড হিয়ার, বিকজ এখানে এই জিনিসটা তো ডেফিনেটলি থাকতে হবে, বাট এটা আসলে ক্রেজিয়েস্ট বলা যায় না, আবার বলাও যায়, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা ভাই, আপনি তো স্প্লিটসভিলা, এমটিভি রোডিজ এগুলো দেখছেন, রাইট? আমি স্প্লিটসভিলা দেখি না, এমটিভি রোডিজ দেখছি। আচ্ছা ভাই, আপনার কি কখনো মনে হয়েছে মানে while being in the club যে you're in the middle of roadies, মানে এটা কখনো মনে হয়েছে যে everyone is trying to knock everyone down to be at certain position? সামটাইমস মনে হয়েছে, একদম যে হয় নাই তা না, একদম টু বি রিয়েলি অনেস্ট, সামটাইমস মনে হয়েছে, বাট কখনো কখনো মনে হয়েছে যে রোডিসের চাইতেও এই জায়গাটা অনেক বেশি ক্রিটিক্যাল, বিকজ যখন দেখা যাচ্ছে যে মিউচুয়াল কমিউনিকেশনের জায়গাটা যখন সেইভাবে এস্টাবলিশ হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে এরকম হয়, বাট সেটা খুব বেশিক্ষণ লাস্ট করে না, বিকজ অফ আবার ওই কমিউনিকেশনটা বিল্ড আপ হয়ে যায়। আচ্ছা, আপনি কি কখনো ডু ইউ ফিল ট্রিগার্ড বাই দ্য ক্লাব মিমস? যেমন ওই যে একটা মিমস যেটা অনেক বেশি ভাইরাল ক্লাব নিয়ে, যে একটা সিনিয়র ফার্স্ট ক্লাব মিটিং এই বলে উই আর ফ্যামিলি। ডু ইউ এভার ফিল ট্রিগার্ড বাই দিস, যে আপনার মনে হয় আরে আমাকেই বলতেছে, আমিও তো এই কাজটা করছি? না, আসলে যখন এই ধরনের মিমস গুলা দেখি তখন হাসি, সত্যি কথা, বিকজ আমরাও বলি এটা আসলে জোকে কনভার্ট করে নি, নিজের সেফ জোনটা মেইনটেইন হয়, সবাই দেখা যাচ্ছে একটা ফান সার্কেলে চলে আসে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন করব। would you get into a cage of tiger or an elephant? মানে would you like to fight a tiger or an elephant? And if you মানে choose one, what's the reason behind? টাইগারের ইয়াতে ঢোকার কোনো দরকার নাই, কারণ মানে ঠিক আছে, এলিফ্যান্টের এখানে ঢুকতে যাচ্ছি কি জন্য, বিকজ এলিফ্যান্ট সেভাবে মনে হয় না কোনো ইয়ে করবে, ঝামেলা করবে, ঠিক আছে। সে ধরেন এটা একটা বন্য হাতি, এটা কোনো নরমাল হাতি, বন্য হাতি। এটা তো ফার্স্টে বলা ছিল না, এখন এই যে অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে ভাইয়া, মানে এটাই তো জেস্ট, রাইট? লাইক একটা এলিফ্যান্ট কেন হবে? আমি তাহলে দুইটা তো কম্পিটিটিভ। আপনি যখন বললেন এলিফ্যান্ট, এর জন্য বললাম যে ধরেন হাইপোথেটিক্যালি এটা একটা বন্য এলিফ্যান্ট, মানে ওয়াইল্ড এলিফ্যান্ট। সমস্যা নাই, এলিফ্যান্টের সাথে ইয়ে করা যায়, বাট টাইগার ইজ সো মাচ ফিউরিয়াস, ঠিক আছে, টাইগারের সাথে চিন্তা করতেছি না। কিন্তু ভাইয়া দেখেন, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ইউ ক্যান ফাইট আ টাইগার, বাট আপনাকে যদি এলিফ্যান্ট একটা জায়গায় ছুড়ে মারে আপনি শেষ। কিন্তু বাঘ কিন্তু একটা কামড় মারলে আপনি শেষ হয়ে যাবেন, মানে দ্যাটস মাই লজিক এট লিস্ট। দেখা যাচ্ছে মানে আমি যদি একটা, আমি তোমাকে আরেকটা মানে আমার লজিকটা বলতে পারি, সেটা হচ্ছে যে যদি আমি একটা টাইগারের সাথে ইয়েতে যাই, একটা কেজের ভিতর যাই, তাহলে কিন্তু আমার কেজের যে রেশিওটা ওটা কিন্তু খুব বেশি থাকে না, বাট একটা এলিফ্যান্টের কেজটা কিন্তু অনেক বড় থাকে, অ্যাট লিস্ট আমার মুভ করার জন্য আমি সাফিশিয়েন্ট স্পেস পাবো। ওকে, নাইসলি ডান, নাইসলি ডান। আচ্ছা, হোয়াটস ইওর গ্রেটেস্ট ফোবিয়া and why do you think you are afraid of it, and what do you do whenever you get into a situation যেখানে আপনাকে আপনার ফোবিয়াটাকে ফেস করতে হচ্ছে? would you face it or would you just leave? Okay, I'm very much used to have a phobia of fortune, because দেখা যাচ্ছে যে যখনই কোনো কিছু নিয়ে আগাতে যাচ্ছি, ডেফিনেটলি কোনো না কোনো ফরচুন আমাকে এই জায়গাটাতে বাধা দিচ্ছে বা আমাকে ফোর্স করছে, বারবার আমাকে ইনভলভ করছে যে জিনিসটার সাথে ফাইট করার জন্য। একটা টাইম, সাডেন টাইমে তো সবারই অবশ্য সেই পেশেন্সটা থাকে না যে আমি এই টাইমে সবসময় ফাইটই করে যাব, কিছু সময় মানুষের একটু রেস্ট দরকার হয়। সো আমার কাছে মনে হয় যে আমার কাছে ফোবিয়াটা মানে ফরচুনকে আমি ফোবিয়া হিসেবে মনে করি, বাট আমি ট্রাই করি সেটার সাথে যত দ্রুত অ্যাডজাস্ট করে নিজেকে ওভারকাম করানো যায়, বিকজ আরেকটা ফোবিয়া আসতে যাচ্ছে এতটুকু আমি শিওর থাকি। আচ্ছা, সেটার জন্য প্রিপারেশন। আমার একদম লাস্ট একটা কোয়েশ্চেন, এটা অনেকটা পার্সোনাল বলতে পারেন, মানে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাকে কোয়েশ্চেন করছি। ধরেন ভাইয়া একটা সিচুয়েশন যেখানে you know that you're eligible for a certain post and you have your best friend as your opponent, ঠিক আছে? এখন আপনি জানেন যে আপনি যদি ওই পোস্টটা নেন, obviously you get the power, you get the authority, but at the same time you might lose your best friend. So would you leave the position for them or
will you take it, and if you decide to take it, তারপরে আপনি আপনার ফ্রেন্ডের সাথে how would you face that? ওকে, যদি এইটার অ্যান্সার দিতে হয় তাহলে আমি এতটুকু খুব কনফিডেন্টলি আমার জায়গা থেকে বলতে পারি যে মানে আমার ফ্রেন্ডশিপের এক্সপিরিয়েন্স আমার সাথে যারাই আছে বা যেরকম আমার বিলিফ অ্যাবাউট ফ্রেন্ডশিপ, সেই জায়গাতে আমি যদি এই পোস্টটা ডিজার্ভ করি, আমি যদি সেটা নেইও, আমার ফ্রেন্ড আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমাকে সাপোর্ট করবে, বাট এই জায়গাতে আমার সাথে ফ্রেন্ডশিপ কখনোই নষ্ট হবে না, বিকজ সে আমার ইমপ্রুভমেন্টটা দেখতে চায়, সে অ্যাটলিস্ট আমাকে বুঝবে ডেফিনেটলি। আর সে যদি জানে যে আমি ডিজার্ভ করি, সে এই জায়গাতে সেও ডিজার্ভ করে, সেও অনেক ডিজার্ভ করে, ঠিক আছে? সেও মানে দুইজনই আপনারা দুইজনই ইকুয়ালি এলিজিবল ফর দ্য পোস্ট, মানে আপনিও জানেন সে অনেক ডিজার্ভিং, সেও জানে যে আপনি হ্যাঁ। এই জায়গায় নো, মানে আমি আসলে ওই ধরনের কোন রকম কোনো কম্পারিজন বা ইয়ে করছি না। আমার জায়গা থেকে আমি আমার অপিনিয়নটা বা আমার যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে, আমার যে পজিশনটা নিয়ে কথা বলা হবে সেটা নিয়ে আমি আমার জায়গাটা তার কাছে ক্লিয়ার করব, সে ক্লিয়ার করবে তার মতো করে, দেন দুইজন মিউচুয়াল একটা জায়গাতে আসবো। সেইখানে যদি আমার ফ্রেন্ড লিড করতে চাই, আই অবভিয়াসলি ওয়েলকাম হিম। আমি যদি লিড করতে চাই, আই এম শিওর অ্যাবাউট যে হি অলসো ওয়েলকাম মি। থ্যাংক ইউ। Thank you so much. So it was a very fair rapid fire. Okay. So আমি আসলে সত্যি কথা বলতে আমি সেরকম প্রিপারেশনস নিতে পারি নাই, যা মাথায় আসছে সেটাই আমি জিজ্ঞাসা করব। শিওর। আচ্ছা, খুব বেশি কোশ্চেনস হবে না হোপফুলি, বাট এনজয় করা যাবে বোধহয়। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ফ্রম বিজনেস ক্লাব, which one is your most favorite till now? Which event? মানে ইভেন্ট, আচ্ছা, I would say Marketing Samurai 2019 and 2017, কারণ 17 এর ইভেন্টটা আমার ফার্স্ট ইভেন্ট ছিল, আর 19 এর ইভেন্টটা আমি লিড করছি, সো ইয়া, সো দ্যাটস Okay. মানে আমি লিড করছি, মানে I was in the leading position, like I was the vice president, so আমাদের প্রেসিডেন্ট তো অবভিয়াসলি লিড করেছে, মানে আমি যেহেতু লিডিং বডিতে ছিলাম, সো তখন কাজ করেছিলাম ইনিশিয়ালি জাস্ট একটা মেম্বার হিসেবে, আর তারপরে কাজ করেছি একদম ভাইস প্রেসিডেন্ট হিসেবে, তো ইট ওয়াজ আ লং জার্নি। সো obviously it is really special. So the next question is যে ডেফিনেটলি যখন আমরা আমাদের নিজেদেরকে একটা প্রফেশনাল লাইফে নিয়ে যাই, তখন হয়তোবা আমরা আগে যে ক্লাব বা ফোরামে বিলং করতাম সেটার সাথে একটা ডিটাচমেন্ট আসে, যেহেতু আমরা একটা আলাদা সেক্টরে বিজি হয়ে যাই। সো যখন সেই জায়গাটায় আমরা চলে যাই বা যখন তুমি চলে যাবা, তখন ক্লাব থেকে তো প্রচুর আমাদের রিকোয়েস্ট আসে যে আমার এখানে একটা জব যদি আমার শেল্টার করে দিতে পারেন বা এই ধরনের কোনো কিছু। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি দুইজন সবচাইতে পছন্দের মানুষ আসে, ঠিক আছে, তাহলে হচ্ছে ধরলাম যে আপনার কাছে এও পছন্দ, বিও পছন্দ, তাইলে আপনি কাকে জায়গা করে দিবেন? দুইজনের এলিজিবিলিটি সেম। কাউকে ও ভেরি সেফ। কাউকে না। ওকে। দেন হচ্ছে একটা কি করা যায়, একটা একটু ক্রিস্পি কোশ্চেন করি। সেটা হচ্ছে যে আমাদের যে খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ইভাইউ ক্রাশ এন্ড কনফেশনস। সেইখানে কখনো নিজে কনফেশন করা হয়েছে কারোর নামে, অথবা নিজে কনফেশন পাওয়া হয়েছে কিনা? পাওয়া হয়েছে, এন্ড আই নো কে করছে। আর আমি কখনো পার্সোনালি আসলে মানে আমি ভাইয়া ওই যে আপনাকে জিজ্ঞেস করলাম না যে আপনি প্রফেশনাল লাইফে রোম্যান্সটাকে কতটুকু এনকারেজ করেন, আমি না ভার্সিটিতে রোম্যান্স আমার কাছে খুব ক্রিঞ্জ লাগে ভাইয়া। আই ডোন্ট নো ওয়াই, মানে আই ফাইন্ড ইট ভেরি চ্যালেঞ্জিং, ইউ নো, বিকজ ইউ হ্যাভ ইউর ফ্রেন্ডস, ইউ হ্যাভ ইউর পার্টনার, আবার ইউ ডু দ্য ক্লাবিং, আবার ইউ ডু দ্য স্টাডি, ইটস টু মাচ ওয়ার্ক। আমি পারি না আসলে, সো আমার হয় নাই, সো আমি কারোর জন্য কনফেশন দিচ্ছি নাই। ওকে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে what is the weirdest thing you have done with your friends in UIU? ভাইয়া আরেকবার প্লিজ। আচ্ছা, what is the weirdest thing you have done with your friends in UIU? I have a faculty crush, so I wasn't in his class, মানে in his section, আমার ওই কোর্সটাই ছিল না, but yet I did the class 3 or 4 time maybe, like 3-4 বার আমি আমার আরেকটা ফ্রেন্ডকে জোর করে নিয়ে গিয়ে ওই ক্লাসটা করছি just to do his class. So
Yeah, I guess that's the dumbest thing I have ever done. সো মাচ ডিসপারেট এইখানে। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন হচ্ছে এটা খুবই প্রোডাক্টিভ একটা কোশ্চেন হিসাবে চিন্তা করছি, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মটাকে নিয়ে আমরা নিজেদের জায়গাতে অনেক বেশি প্রাউড ফিল করি। আমি কালচারাল ক্লাব নিয়ে করি, তুমি হচ্ছে বিজনেস ক্লাব নিয়ে করো। সো বিজনেস ক্লাবকে এখন যে অবস্থানে আছে সেই জায়গা থেকে কোন জায়গাতে তুমি তোমার নিজের 100% কন্ট্রিবিউশনের দেওয়ার পরে তুমি দেখতে চাও, মানে বিজনেস ক্লাবটা একদিন এমন হবে, মানে ড্রিম বিজনেস ক্লাব বলতে তুমি কোন জায়গাটা দেখতে চাও? ভাইয়া ড্রিম বিজনেস ক্লাব বলতে কি, মানে যেখানে honestly speaking we won't be thinking about the success ratio, we won't be thinking about how big of a project we are doing. Okay. We'll do the project just for the sake of মানে love for the club, you know. সবার কন্ট্রিবিউশন থাকবে, সবার আইডিয়া সবাই দিতে পারবে, এবং ইভেন দ্যাটস আ জুনিয়র, মানে একদম নিউ মেম্বার, ঠিক আছে, তারও যাতে আইডিয়াটা সে একদম ফ্রিলি বলতে পারে যে আপু দ্যাটস মাই আইডিয়া, এন্ড আমরা সাথে সাথে উইদাউট ডিসক্রিমিনেটিং, আরে এটা একটা নিউ মেম্বার, ওর আইডিয়া কেন নিব, এরকম যাতে না থাকে, এবং যেখানে প্রত্যেকটা ক্লাবের সাথে একদম পাশাপাশি দাঁড়ায় কাজ করতে পারবে, দ্যাটস মাই ড্রিম বিজনেস ক্লাব। এন্ড যেখানে কোনো ধরনের নেপোটিজম, কোনো ধরনের পলিটিক্স, কোনো ধরনের রোডিজ হবে না, শুধু পিওর লাভ ফর দ্য ক্লাব এন্ড ক্লাবিং, দ্যাটস ইট। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। হোপফুলি সেরকম একটা প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ সামনে সবাই পেতে যাবে, বিকজ প্রত্যেকটা ক্লাব ফোরামই প্রত্যেকের কাছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা রাখে, এবং একটা সময় দেখা যাবে যে ইনশাআল্লাহ আমাদের যে অব্লিগেশনস গুলো আছে সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এবং আমরা একটা জায়গায় এসে সবাই একসাথে মিলে সেলিব্রেট করতে পারবো আমাদের যে I'm really looking forward to this. Truly, মানে I'm really looking forward to an event যেখানে all the clubs get to do their best. You know, there's no competition, কে ভালো করছে কে খারাপ করছে, একদম নিউট্রাল একটা গ্রাউন্ড, যেখানে যেটা ভাই আপনি বলেছিলেন যে একটা নিউট্রাল গ্রাউন্ড থাকবে, যেখানে কোনো কম্পিটিশন না। We're doing an event because we love to arrange events, not for Yep. the sake of doing it. So yeah, that's that. Thank you, Yeah. Bhaiya. My pleasure. It was an outstanding session. Hopefully, খুব বেশি র্যাপিড হয় নাই, যদিও খুব বেশি ফায়ারও হয় নাই, যদিও সাথে আগুন লাগাই দিছে ওরা, তারপরও থ্যাংক ইউ সো মাচ। আমি সানিকে রিকোয়েস্ট করব, সানি যদি এটা অ্যাসোসিয়েট হয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং আপু। মানে আসলে সামনে যে শীত আসছে, আমি ভাবছিলাম কিছুটা আগুন রেখে দিব যাতে করে ওই সময় আমরা ওটা ব্যবহার করতে পারি। তো আসলে খুবই র্যাপিড ফায়ার ছিল, এন্ড এটা আমাদের কমেন্ট সেকশনও বোঝা যাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি দেখাতে চাই অসম র্যাপিড ফায়ার, দেন হচ্ছে ওয়েল সেড রেজওয়ানা সামি আপু, ওয়েল সেড আপু, আচ্ছা আপুর অনেক ভক্ত বেড়ে গেছে আজকে দেখতে পাচ্ছি। তারপরে এই যে আরেকজন লিখেছে ওয়েল সেড আপু, দেন আবার হচ্ছে রেজওয়ানা আপু। তো আমরা হয়তোবা আমাদের উইনারটা পেয়ে গিয়েছি, এন্ড ক্যাম্পাস করলে অবশ্যই আপনার সাথে আপু এই উইনিং ট্রফি বা কিছু একটা আমার হ্যাম্পার কোথায়? I want my coffee hamper. এটা অবশ্যই হবে আপু, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে একটা ছোট্ট কমেন্ট করার আছে। জি জি আপু, জি জি ভাই। এটা হচ্ছে যে এই যে রেজওয়ানা যে জিতলো, এখানে কিন্তু উই অল কন্ট্রিবিউট টু ডু less important rapid fire. Bhaiya, you have given the most diplomatic answer of the history, ঠিক আছে, মানে লাইক এত সোবার অ্যান্সার, মানে কান্না চলে আসছে আমার এক সময়, যে আমি ইমোশনাল হয়ে গেছি, এত সোবার কেন অ্যান্সার গুলা। দেখছো সানি, এই যে এইভাবে একটা লাইন আছে না, সেফ খেলেছি। ঠিক আছে, আমরা ছেলেরা সেফ খেলতেই পারি, একদম সেফ খেলেছে, একদম সেফ খেলেছে। আমরা সেফ খেলতে পারি, আমরা আগুন নিয়ে খেললেও হাত ছাই হয় না, তো আমরা ওইভাবেই রাখি জিনিসটা। and at the end of the show or episode আমি সবাইকে থ্যাংক ইউ বলতে যাচ্ছি, স্টার্টিং ফ্রম আওয়ার লেডিজ। রেজওয়ানা আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি পুরোটাকে একটা যেটাকে লাইভলি বলে সেই লাইভলি পার্টটা আপনি প্লে করেছেন। অথ্রি, ইউ প্লেড দ্য মোস্ট ডিসেন্ট ওয়ান, and Mehrab Bhaiya, you played the most innocent one, and Amit Bhaiya, you played the most efficient one. একদম জায়গা মুঝে আপনি বল করেছেন, যা বুঝতে পেরেছি। And thank you so much.
অ্যান্ড আমি শেষ করতে চাচ্ছিলাম আমাদের নেক্সট যে এপিসোডটা হবে তাদেরকে ওয়েলকাম করে। আই উড লাইক টু ওয়েলকাম সাইদ তুর্য, উনি হচ্ছে ইউআইইউ অ্যাকাউন্টিং ফোরামের প্রেসিডেন্ট, অ্যান্ড দেন হচ্ছে সাকিব প্রধান, উনি হচ্ছে জেনারেল উইং অফ ইউআইইউ কম্পিউটার ক্লাব, অ্যান্ড শাবরুল ইসলাম ফ্রম জেনারেল সেক্রেটারি অফ ইউআইইউ থিয়েটার অ্যান্ড ফিল্ম ক্লাব। সো এটা বলেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করব, সরি, সেটা হচ্ছে যে কমিউনিকেশন সোসাইটি যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমি এক্সপেক্ট করব যে ওরা যাতে এরকম একটা ইনিশিয়েটিভ নেয়। এখন যেহেতু আমরা অনলাইনেই সবকিছু করছি, রাইট? সো এরকম একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করা বা এনিথিং দ্যাট ইনভলভস অল দ্য ক্লাবস এন্ড ফোরামস, কারণ এই যে সেমিনার গুলা, এটা বা সেমিনার তো না, এই যে আড্ডা সেশন গুলা যেটা, সেটাতে আমরা কিন্তু ইনভলভ হচ্ছি, বাট আমি চাই যে আমরা মানুষকেও পার্টিসিপেট করার সুযোগ দিই, যারা মেম্বার্স বা যারা মেম্বার্স না, যারা একদম জেনারেল, যারা হয়তো ক্লাবিংও করে না, যারা জাস্ট আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইন জেনারেল, এরকম একটা কম্পিটিশন যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি যেখানে ইউনো, কারণ যেহেতু অনলাইনেই চলছে সবকিছু, অফলাইনে একটা ইভেন্ট করা আসলে কবে হবে আমি জানি না। আই ফিল ভেরি ইমোশনাল রাইট নাও, বিকজ অমিত ভাইয়া যেটা বললো যে আই গেট টু গেট দ্য ফিল যে আমরা আবার ক্লাবিং করতেছি। দিস ইজ রিয়েলি ইমোশনাল ফর মি। তা আমি বলবো অত্রি আপু, প্লিজ টেক দিস আন্ডার কনসিডারেশন, একটা কম্পিটিশন বা এনিথিং দ্যাট ইনভলভস অল দ্য ক্লাব। থ্যাংক ইউ সো মাচ রেজওয়ানা আপু, এন্ড অফ কোর্স আপনার এই রিকোয়েস্টটা আমরা রাখার চেষ্টা করব। মানে আমরা আসলে চিন্তা করছিলাম যে এখানে আরো কিছু মানুষকে ইনভলভ করা যায় কিনা, কিন্তু স্ট্রিমিয়ার্ডের যেরকম রুলস আছে যে আমরা একসাথে এতজনের বেশি আনতে পারবো না, এজন্য আর কি আমরাও একজনের বেশি ক্লাব থেকে পার ক্লাব থেকে ইনভলভ করতে পারিনি। তবে এরকম যদি করা যায় যেখানে ক্লাবের সব মেম্বাররা ইনভলভ হতে পারবে, তাহলে আমাদের জন্য অনেক ভালো লাগবে, আমরা আবার ভার্সিটির পুরনো আমেজটা ফিরে পাবো। ইনশাআল্লাহ আমরা ট্রাই করব যে এরকম কিছু করার। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সানি ভাইয়া, ইউ মেড দ্য ইভেন্ট হ্যাপেন, ইউ আর দ্য হোস্ট, এন্ড আগুন 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 আপনার জন্য, ঠিক আছে? এই যে একদম আগুন আগুন নিয়ে বসে আছে আজকে, আগুন জ্বালিয়ে দিয়েছে। Thank you so much. Thank you so much, Sani. Thank you so much, Otri. It was an amazing show because আমরা সবাই একটা ছাদের নিচে আসতে পারলাম, একটা শেল্টারে সবাই এত সুন্দর করে আড্ডা দিতে পারলাম। মনে হচ্ছে অবশ্যই আমরা ক্যান্টিনে আছি অথবা গ্যালারিতে আছি, ওখানে আড্ডা হচ্ছে। জনি ভাই হয়তো চা দিয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আমাদের। এই যে আকাশটা হচ্ছে গ্যালারির ফিল, ঠিক আছে? আপাতত আমার ব্যাকগ্রাউন্ডের আকাশ দিয়ে সবাই কাজ চালায়নি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, ওই যে whatever it is, excellent show. Thank you so much, Otri, আমাদের সবাইকে এই যে একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। সবাই একটা কোলাবোরেশন হলো, সবাই আড্ডা দিলাম। হোপফুলি সামনেও আমরা একসাথে মিট করব, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমরা একদমই অডিটোরিয়ামে বা আমাদের সুন্দর একটা জায়গাতে সবাই মিট করে আরো সুন্দর একটা প্রোগ্রাম আমরা অর্গানাইজ করতে পারবো সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ ইউআইইউ কমিউনিকেশন সোসাইটি, আর স্পেশাল থ্যাঙ্কস টু সানি, ইউ আর অ্যামেজিং ম্যান। আর মেহরাব, থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পরে কথা হলো। জি ভাইয়া, ও এখানে বলে রাখি আমরা কিন্তু আবার ইন্টার কানেক্টেড। আমি হচ্ছে পার্ট ইলেকট্রিক্যাল, পার্ট হচ্ছে কালচারাল। আমার কালচারালে বিচরণ ছিল, এখনো আছে, বাট মাঝখানে গ্যাপ পড়ে গেছে। আমিও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি, স্পেশালি ইউআইইউ সিএসকে এন্ড অত্রি, অনেক অনেক ধন্যবাদ এই ইনিশিয়েটিভ গুলো নেওয়ার জন্য। আর হোপফুলি সামনেও আরো এরকম ইনিশিয়েটিভ নেওয়া হবে এবং আমরা একই সাথে নিচে আরো আসতে পারবো। এন্ড সানি ভাইয়া, the most প্রাণবন্ত host I have ever seen. Thanks a lot. Thank you so much. And thank you so much for having me here. So yeah. So thank you so much everyone for being here. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and আজকে আমরা এই পর্যন্তই তাহলে রাখছি। Till next episode, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ।